মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। ঈমান ওয়ালাদের উদাহরণ ওলিয়ারা দিয়েছে, ওলিয়ারা দিয়েছে। আল্লাহর ওলিরা বলছে ঈমানের উদাহরণ পাত্রের মতন, ঈমানের উদাহরণ পাত্রের মতন। যদি ঈমান না থাকে পাত্র ফুটো, পাত্র ফুটো। 1 লিটার কেন, 1000 লিটার কেন, 1 লাখ লিটার কেন, 1 কোটি লিটার কেন, যদি গ্যালনকে গ্যালন, কোটি কোটি গ্যালন যদি পানি এতে ঢেলে দেন, লিটার যদি পানি ঢেলে দেন, সব ফুটো দিয়ে বেরিয়ে একটা সময় আসবে সব পাত্র খালি হয়ে যাবে, পাত্র খালি হয়ে যাবে। আর ঈমান যদি ঠিক থাকে, কোনো যদি ফুটো না থাকে, 1 ফোঁটা পানি দেবে জমা হবে, 2 ফোঁটা পানি দেবে জমা হবে, 3 ফোঁটা পানি দেবে জমা হবে। এর উম্মত উম্মতিরা, ঈমান যদি আমাদের থাকে, আমরা যে সারা দিনে অজান্তে হলেও যদি ইবাদত করি, আমল করি, কেউ একজন এসে জিজ্ঞাসা করলো এই কাজ করে ফেলেছে, বলে এই কাজটা করা যাবে না, যাবে না, তখন আপনি সৎ যুক্তিটাকে দিলেন। এই যে সৎ যুক্তি দিলেন, আল্লাহ আপনাকে নেকি দেবে, সওয়াব দেবে। কেউ এসে জিজ্ঞাসা করেছে, বলেন এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে, আপনি তাকে রাস্তাটা দেখিয়ে দিলেন, আল্লাহ আপনাকে সওয়াব দেবে। কোন মাওলানা আলেম ওলামা হেঁটে হেঁটে আসছে, তাকে সালাম দিলেন, আল্লাহ আপনাকে সওয়াব দেবে। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আপনাকে বড় খুশনসিব করেছে, ঈমান ওয়ালা বানিয়েছে। আমার আল্লাহ পাক আপনাকে ঈমান দিয়ে আপনার নসিব চমকে দিয়েছে, আপনার নসিব চমকে দিয়েছে। যতদিন আপনার ঈমান থাকবে, আমার আল্লাহ আপনাকে হিজবুল্লাহ বানিয়ে রেখেছে, আপনাকে আমার আল্লাহ সাহাবাদের দলের বান্দা বানিয়ে রেখেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? থাক, আস্তে আস্তে এসে বসবেন, ছেড়ে দেন। একটা কথা হচ্ছে তো, ডিস্টার্ব। আজকে আমি 3টে জলসা করছি, কথা আসর থেকে মাগরিব করেছি, প্রচুর লোক। এই এখন যে জলসা করছে, হাজার হাজার লোক, গবিলা হাজার হাজার লোক। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। আমি অহংকার করছি, আর আমি ওখানে লোক বেশি ছিল বলে ভালো করে আমার জন্য এখানে ওয়াজ করতে আরো বেশি ভালো লাগছে। আল্লাহ পাক কোয়ান্টিটি নয় কোয়ালিটিকে পছন্দ করেন, কথা ঠিক না? এক গাদা 500 কেজি লোহা দামাজ চাগাতে পারবে, আর একটা ছোট্ট হীরের টুকরো পকেটে নিয়ে ঘুরবে। এই হীরের টুকরোর দাম বেশি না 500 কেজি লোহার দাম বেশি? হ্যাঁ, এর ওয়েট নেই, এর বেশি জায়গা লাগে না, একটুখানি পকেটে রয়ে যাচ্ছে, চুলের ভিতরে রয়ে যাবে, কানের এইখানে রয়ে যাবে। হ্যাঁ, কিন্তু অনেক কোটি কোটি টাকা দাম। শোনেন, আপনারা যদি শোনেন, 2-1 কথা বলবো। হ্যাঁ, দেখেন আল্লাহ পাক বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। আপনার দাড়ি আপনাকেই রাখতে হবে, আমি আপনার হয়ে দাড়ি রাখবো না। আপনার নামাজ আপনাকেই পড়তে হবে, আপনার হয়ে আমি নামাজ পড়বো না। হ্যাঁ, আপনার হজ আপনাকেই করতে হবে, আপনার হয়ে আমি করবো না। আপনার যাকাত আপনাকেই দিতে হবে, আপনার কবরে আপনাকেই সওয়াল করা হবে। আপনি কবরে গেছেন আর আমি যে সওয়াল দেবো এরকম নয়। আপনার পুলসিরাত আপনাকে পার হতে হবে, আপনার হয়ে আমি পার হব না পুলসিরাত। আর আপনার মিজান আপনাকে পার হতে হবে, আর আপনার জান্নাতে আপনিই যাবেন ইনশাআল্লাহ। কেউ কারো বদলাই নয়, কেউ কারো বদলাই। অতএব যখন দিদার হবে আল্লাহ পাকের, আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আপনার দিদার আপনারই হবে একবার, জোরে বলেন সুবহান। অতএব আপনারা শুনেন আর মেহনত করেন। এই তো আমি যখন আমার এটা স্বভাব, বলি মুরব্বী বাপ জানগণেরা, এই জওয়ান যুবক ভাই জানেরা, স্নেহের কচি কচি বাচ্চা বলতে গিয়ে আমি আটকে গেছি। আজকে এক্ষুনি আমি খুঁজছি ছেলের বাচ্চা কই, তাদেরকে যে সম্বোধন করবো তারা কই। তারপর দেখি ওই একটা ছেলে আর ওখানে একটা বাচ্চা ছিল। কোথায় গেল? তুমি ছিলে না? এটা একটু পরে, তুমি তো পরে এসছো। আরেকটা বাচ্চা কোথায় গেল? তোর পাশে একজন ছিল, চলে গেছে। ওই 2টো বাচ্চা আর একটা বাচ্চা নেই। তার মানে কি হচ্ছে? আমাদের হাল ভালো না খারাপ? বলেন বলেন। ঘুনি যাত্রা গেছে তো, ঘুনি যাত্রা গেছে, হাল ভালো না খারাপ? কারণ পরের প্রজন্ম তৈরি হচ্ছে না। মনে হচ্ছে ওখানে, আমি তো দেখিনি, মনে হচ্ছে ওখানে সব জাম্পিং মেশিন বসেছে। তারপরে ওই সেই কি বলে মিকি মাউস না কি বলে, মিকি মাউস বসেছে। বাচ্চাগুলো সব ওই, ওরা তো এই নতুন নতুন দুনিয়া এসেছে, ওরা তো দুনিয়া দেখে না। এই নতুন দেখছে, বাপ তো বাপ ক্যামেরা, এই বাপ তো ওই মিকি মাউস ধম করে ঝাম মারছে। যদি ওদের ঘরে এইসব খোরাক দিয়ে দাও,
যদি এরকম করে খোরাক দিয়ে দাও ওরা এই খোরাকে আসবে। আল্লাহ মাফ করেন, জলসা করছেন, জলসা করবেন, মেলা করবেন কেন? এগুলো খেয়াল রাখবেন আপনারা, আমাদের খেয়াল রাখতে হবে যেন আল্লাহ বলছে কলা কৌশলে বান্দাতে করে দিনের দিকে ডাকো। তাহলে আমাদের যদি ওখানে যদি একটা শয়তানের আড্ডাখানা করে রেখে দিয়েছে, বাচ্চা আসবে কি করে? আর যদি ওগুলো কিচ্ছু না থাকতো, ওদের তার কোনো কাজ নেই, ওরা এসে জলসায় বসে থাকতো। মাথায় ঢুকছে? বুঝছে? এগুলো আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ মাফ করেন। দু এক কথা বলছি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের ঈমান দিয়েছেন। এই যে ঈমান আল্লাহ পাক দিয়েছেন, এই সব সময় ফল দেবে। ঈমান আল্লাহ মানে ঈমান যদি আপনার থাকে সব সময় ফল পাবে। আল্লাহ পাক বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কেবলমাত্র মানুষ আর জিনকে ইবাদতের জন্য তৈরি করেছি। সেই ইবাদত রাখার পাত্র হচ্ছে ঈমান। মাথায় ঢুকছে? শুধু নামাজ রোজা হজ যাকাত ইবাদত নয়, আর নামাজ পড়িনি বলে আর কোনো ইবাদত করা যাবে না এরকম কোনো বিষয় নয়। নামাজ পড়েন, আমাকে একজন ফোন করে রমজান মাসে জিজ্ঞাসা করছে, এটা আমার খুব হাসি লেগেছিল, মানে মনে আছে। আমাকে জিজ্ঞেস করছে, ভাইজান নামাজ পড়িনি, রোজা রাখা যাবে? মাথায় ঢুকেছে, মানে নামাজ না পড়লে মানে রোজা রাখা যাবে। আমি বলি দেখো, নামাজ পড়িনি তার গুনাহ হবে, রোজা রাখবে তার সওয়াব হবে। মাথায় ঢুকছে? আমি নামাজ পড়িনি বলে আর কিছু করা যাবে না। নামাজটা পড়া আফজালুল ইবাদাত, ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। নামাজটা ইবাদত, ঈমানের পরেই নামাজ। ঈমানের পরের তারকা কি? নামাজ। নামাজ একটা মাথায় চলে আসে যে নামাজটাই পড়িনি, নামাজ পড়বে। এবার এই নয় যে নামাজ পড়িনি বলে আর কোনো ইবাদত করা যাবে না। নামাজ পড়িনি, হ্যাঁ ওর গুনাহ হচ্ছে, আপনি সুবহানাল্লাহ বলবেন, তার তো সওয়াব হবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? মুসলমানের চলে নাও, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের ঈমানের দৌলত দান করে দিয়েছে। আমার আল্লাহ পাক আমাদের ঈমানের নূর দান করে দিয়েছে। এই ঈমানটাকে কাজে লাগাতে হবে। এই ঈমান যতদিন আমাদের দিলের মধ্যে আছে, আল্লাহ বদলা দেবে, সাজা দেবে। ঈমান যতদিন দিলের মধ্যে আছে, আমাদের বদলা দেবে, সাজা দেবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই ঈমানের ইবাদত করতে হবে, এই ঈমানকে আমাদের বাঁচাতে হবে। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, পাঁচ পারার মধ্যে এসেছে, আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যখন আমার আল্লাহ সম্বোধন করছেন, আমি একটু আগেই বলছিলাম আল্লাহ আমাদের হিজবুল্লাহ বানিয়েছে, সাহাবাদের দলের বান্দা বানিয়েছে, সাহাবাদের দলের ভিতরে বানিয়েছে। কেন বলছিলাম? এজন্যই বলছিলাম, যখন আল্লাহ পাক কুরআন শরীফ নাযিল করছিলেন, ইয়া আইয়ুহান নাস বলছিলেন, তখন আমার আল্লাহ পাক সবাইকে সম্বোধন করেছে। আমার আল্লাহ ইয়া আইয়ুহাল কাফিরুন বলছিলেন, তখন আল্লাহ কাফেরদের করে সম্বোধন করেছে। ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলছিলেন, মুনাফিকদের করে সম্বোধন করেছিলেন। ইয়া আইয়ুহান নবী বলছিলেন, নবীকে সম্বোধন করেছিলেন। আমার আল্লাহ পাক ওই আয়াতের ফাঁকে ফাঁকে, আয়াতের মাঝে মাঝে আল্লাহ পাক আদর করে করে বলছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, হে ঈমানওয়ালা। ওই জায়গায় যখন আয়াত নাযিল হচ্ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখন বলছিলেন, এই ঈমানওয়ালা কাদের করে বলছিলেন? না আবু জেহেলকে বলছিলেন, না উতবাকে বলছিলেন, না মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে বলছিলেন, না জুলখুবাইসা তামিমিকে বলছিলেন। কাকে বলছিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ কাকে ডাকছিলেন? আবু বকর সিদ্দিককে ডাকছিলেন, ওমর ফারুককে ডাকছিলেন, উসমান গনিকে ডাকছিলেন, মাওলা আলীকে ডাকছিলেন, তিনাদের পরে হাসান বসরিকে ডাকছিলেন, তিনার পরে রাবিয়া বসরিকে ডাকছিলেন, তিনার পরে ফুজাইল বিন আইয়াসকে ডাকছিলেন, তিনার পরে হাবিব আজমিকে ডাকছিলেন, তিনার পরে খাজা মাইনুদ্দিনকে ডাকছিলেন, তিনার পরে বড় পীর আব্দুল কাদের জিলানীকে ডাকছিলেন, তিনার পরে নাপতে নাপতে মুজাদ্দিদ আল পেশানীকে ডাকছিলেন, তিনার পরে নাপতে নাপতে নূর আহমদ নিজামপুরীকে ডাকছিলেন, কারামত আলী জোনপুরকে ডাকছিলেন, তার নাপতে নাপতে ফুরফুরা পীর আবু বকর সিদ্দিককে ডাকছিলেন। নাপতে 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 আমাদের বাপ দাদা যারা চলে গেছে, তাদের করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ ডাকছিলেন। এখন তারা নয়, এখন আমরা আছে। এখন যখনই কুরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ সম্বোধন করবে, জেনে নিতে হবে এটা অন্য কাউকে নয়, আল্লাহ খাস ভাবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলের মধ্যে রেখেছে, তাদের করে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ ঈমানওয়ালা বলে ডাকছে। এই হিসাবে আমরা কাদের উত্তরসূরি?
সাহাবাদের, ওলিয়া আউলিয়াদের উদ্দেশ্যে। আমরা গুনাহগার, কিন্তু আমরা তাদের দলে। তিনাদের ঈমান ছিল, আমাদের ঈমান আছে। তিনাদের ঈমান বড়, আমাদের ঈমান ছোট। ঈমান ছোট। হ্যাঁ, উদাহরণস্বরূপ বলি, আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনার কাছে আটা পাওয়া যাবে, আটা বোঝে, কুমির হয় যে আটা, আমি বললাম হ্যাঁ আছে। 10 কিলো থাকলেও আছে, 10 গ্রাম থাকলেও আছে, 1 গ্রাম থাকলেও আছে, 1 চিমটি থাকলেও আছে, 1 জাররা আটা থাকলেও। বাবা আমার কাছে আটা তো আছে, আমি তো বলিনি কত আছে, আমার কাছে 1 চিমটি, 1 জাররা, জাররার চেয়ে কম, 1 বিন্দু আটা আছে। মাথায় ঢুকছে? বুঝছে? নাউজুবিল্লাহ। উদাহরণ তো মেলে না। তিনাদের ঈমান বড় ছিল, আমাদের ঈমান ছোট, কিন্তু আছে আলহামদুলিল্লাহ। আমাদের সন্দেহ নেই, আমরা অস্বীকার করি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের দিলের মধ্যে রেখে দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, এই ঈমান আমাদের আল্লাহ পাক দিয়ে রেখেছেন, আমরা ঈমানওয়ালা। আল্লাহ পাক আমাদের করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডেকে কি বলছেন কুরআন শরীফে? মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডেকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু। আমার আল্লাহ বলছে হে ঈমানওয়ালারা, ঈমান নিয়ে এসো। খুব ভালো করে, এটা টার্নিং পয়েন্ট। খুব আমিনু বিল্লাহি ওয়া রাসূলি আগে আছে, ও কিতাবি আল্লাহ পাক আগে বলেছে, কিন্তু আমার আল্লাহ এখানে বলছে হে ঈমানওয়ালারা, ঈমান নিয়ে এসো। এটা মাথায় ঢোকাতে হবে। আল্লাহ ডাকছে ঈমানওয়ালা বলে, ডেকে আবার বলছে ঈমান নিয়ে এসো। এই ঈমানটা কি? এই ঈমানটা ইলমেও আসে না, এই ঈমানটা আমলেও আসে না। এই ঈমানটা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের মুহাব্বত ভালোবাসাতে আসে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, আল্লাহ পাক আমাদের ঈমান বাঁচাতে চান, আমার হুজুর পাক আমাদের ঈমান বাঁচাতে চান। এই ঈমানকে আমাদের হেফাজত করতে হবে, এই ঈমানকে আমাদের বাঁচাতে হবে। যদি আমরা ঈমান বাঁচাতে পারি, আমার আল্লাহ আমাদের বদলা দেবে, সাজা দেবে। আমি উঠেই পড়তে বলেছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত বলে দিয়েছে। আমি আপনাদের বলে দিয়ে যাই, আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, হুজুর পাক মিরাজে গেলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনাহু লাহু। আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের বর্ণনা করছে। হুজুর পাক মিরাজে গেলেন, হুজুর পাক মিরাজে গেলেন, আল্লাহ পাক ঘুরতে নিয়ে গেলেন। পাক ওই জাত যে ঘুরতে নিয়ে গিয়েছে তার বান্দাকে রাত্রি বেলাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস লেনুরিয়াহু, আমার আল্লাহ পাক যাতে নিয়ামত দেখাতে পারে, নিশানি দেখাতে পারে। ইন্নাহু হুয়াল সামিউল আলিম, ইন্নাহু হুয়াল সামিউল আলিম। আমার আল্লাহ পাক নিশ্চয়ই সে ওহী দেখনে ওয়ালা, ওহী শুননে ওয়ালা। আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন, হুজুর দেখেন, হুজুর শুনেন। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে গেলেন। কত দূর আগিয়ে গেলেন? সূরা নাজমে আমার আল্লাহ পাক বলছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসার আও আদনার মাকামে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যেতে সুম্মা দানা সে আগিয়ে এলো, ফাতাদাল্লা আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসার। দুটো তীর ধনুক যে আছে, দুটো তীরকে দুদিক থেকে মিলাবেন, মাঝখানে যত গ্যাপ থাকে ওটাকে কাবা কাউসার বলা হয়। আল্লাহ পাক বলছে সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা কাবা কাউসার আও আদনা, কাবা কাউসার। ওই কাবা কাউসার আমার আল্লাহ বলে তোমরা যেন মনে করনি কাবা কাউসার, আল্লাহ বলছে আও আদনা। আমার হাবিব আমার আরো কাছে চলে এলো। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, হাবিব তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? হাবিব তুমি কি নিয়ে এসেছো? হুজুর বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু তাইয়্যিবাতু। আল্লাহ সমস্ত পাক, সমস্ত তাইয়্যিব, সমস্ত নামাজ, সমস্ত তারাত, সমস্ত নেকি আপনার জন্য নিয়ে এসেছি। আমার আল্লাহ খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রহমত বরকত আল্লাহ মুস্তাফা, তোমার উপরে সালামতি বর্ষণ হোক, তোমার উপরে সালাম বর্ষণ হোক। হুজুরকে আল্লাহ সালাম দিলেন। হুজুর বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনার সালাম, আপনার
ফটো তোলেন, ফটো তোলেন। আপনার সালাম আমার উপরে বর্ষণ হোক আর সমস্ত সালেহীন বান্দাদের উপরে বর্ষণ হয়ে যাক। আমার আল্লাহ পাক তখন বললেন, হুজুর পাক তখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমার আল্লাহ বললেন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর সাক্ষী হয়ে গেল, হুজুর সাক্ষী দিলেন আল্লাহ, হুজুর আল্লাহকে সাক্ষী দিলেন, আল্লাহ নবীকে সাক্ষী দিলেন। সব কথাবার্তা হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন আমার হাবিব তুমি কি চাও, আমার হাবিব তুমি কি চাও? ওই সময় তাকা মাওলা রাসূলুল্লাহ বললেন, নিজের স্ত্রীর কথা বললেন না, বেটার কথা বললেন না, নিজের খানদানের কথা বললেন না, হুজুর বললেন আল্লাহ পাকের দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ পাক বললেন যাও তোমার এত উম্মতকে maaf করে দিলাম। হুজুর বললেন আল্লাহ আরেকটু maaf করেন, হুজুর পাককে আল্লাহ বলে আরো maaf করে দিলাম, হুজুর আরেকটু maaf করে দেন, হুজুর বলে আরেকটু maaf, আল্লাহ বলে আরেকটু maaf করলাম। করতে করতে হুজুর পাক বললেন আল্লাহ maaf করেন, আল্লাহ বললেন যাও আমার হাবিব যার যারা পরিমাণ ঈমান থাকবে আমি আল্লাহ তাকেও maaf করে দিলাম, আমি আল্লাহ তাকেও maaf করে দিলাম। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ না না না, যারা থেকে যারা কম আছে তাহলে তারা জাহান্নামে চলে যাবে, আল্লাহ আপনি আরো maaf করেন, আদা যারা maaf করে দিলাম। হুজুর চাইছেন আল্লাহ দিচ্ছেন, দিতে 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 আমার আল্লাহ বলেন হাবিব যাও চলে যাও তোমার খাতিরে তোমার উম্মতকে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়বে আমি আল্লাহ তাকে তোমার খাতিরে জান্নাত দান করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, পুরা শরীর। নাউজুবিল্লাহ। আমি কিন্তু আমলকে ছোট করছি না, আমি বলছি যেটা আছে সেটাকে বাঁচাবার চেষ্টা, যেটা আছে তার কত গুরুত্ব। আপনি একটা জয়ীফের থেকে জয়ীফ হাদিস এনে দেখান, ঈমান নেই আমলের কারণে জান্নাতে চলে যাবে, একটা দেখাতে পারবে কেউ? আছে কেউ? বলেন না, আপনারা বলেন, কেউ দেখাতে পারবে? ঈমান নেই যতই আমল করে জাহান্নামে যাবে। আর আমি দেখাবো কোন আমল নেই ঈমান থাকার জন্য জান্নাতি হয়ে গেছে, জান্নাতি হবে, জান্নাতি হয়েছে একবার। জোরে বলেন সুবহান। শুধু ঈমান, শুধু কি বলে? আচ্ছা একটু সামনে আসেন, তাহলে একটু আগে আগে আসতে বলছে, যদি পারেন একটু আগে আগে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা ওটা আমার খেয়াল নেই, ঠিক আমি বলছি। इल्तिजा है या नबी ये आपकी सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। इल्तिजा है या नबी ये आपकी सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर, हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर। आपके लुत्फो करम की धूम है संसार में, आपके लुत्फो करम की धूम है संसार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। शहरे तैयबा में
رکھے ہیں جب سے آقا نے قدم سہرے طیبہ میں رکھے ہیں جب سے آقا نے قدم جھومتے پھرتے ہیں عاشق کوچہ و بازار میں جھومتے پھرتے ہیں عاشق کوچہ و بازار میں یا نبی 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 ہے وہی راتیں کی باتیں جن میں ہو سرکار کی ہے وہی راتیں کی باتیں جن میں ہو سرکار کی دن وہی دن ہے جو گزرے مصطفیٰ کے پیار میں دن وہی دن ہے جو گزرے مصطفیٰ کے پیار میں یا نبی 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 زندگی صدقہ ہے محبوب خدا کے نام کا زندگی صدقہ ہے محبوب خدا کے نام کا زندگی اچھی ہے گر گزرے خیال یار میں زندگی اچھی ہے گر گزرے خیال یار میں یا نبی 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 کچھ نیازی کو بھی اپنے عشق کی خیرات دے کچھ نیازی کو بھی اپنی عشق کی خیرات دے ہاتھ پھیلائے ہیں میں نے بھی سخی دربار میں ہاتھ پھیلائے ہیں میں نے بھی سخی دربار میں یا نبی 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 جورے یا نبی یا نبی یا نبی یا نبی اللہم صلی علی سیدنا মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আল্লাহ আমাদের ঈমান আমাদের সিনার মধ্যে বরকরার রাখেন জমিয়ে দেন সকল আল্লাহুম্মা আমিন আল্লাহ 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 যে কথা বলছিলাম ঈমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হ্যাঁ কদমের ওসিলায় নালায়েন প্রথমে ওয়াজি শুরু করে যে হুজুর পাকের নালায়েন বরকতে পাকের বরকতে হুজুরের নালায়েন পাকের ওসিলাতে আল্লাহ পাক কিছু ফটো তোলেন ফটো ফটো তোলে ওরা জানে না তো ফটো তোলা হারাম ফটো তুলবেন খালি খামাকাই এমনি এমনি অনর্থক ফটো তোলা আল্লাহ লানত হয় আমার উপর হবে না যে তুলবে তার উপর হবে শুধু আল্লাহ পাক বসিয়েছেন বলে দিয়েছেন হ্যাঁ আমি কুরাইশ বংশের ছেলে তো আমার খুব আবার জজবা খুব জানেন মাঝে মাঝে রাগ হয়ে যায় রাগটা মানে আস্তে আস্তে হয় না হঠাৎ করে এসে আল্লাহ মাফ করুন সেবারে আমি বলছিলাম বলো তুমি তা না বলায় আমার ফটো তুলছো তোমার মায়ের যদি ফটো তুলি ঘরে তোমার ঘরে ঢুকে কি করবে জুনায়েদের কলার ধরতে যাবে ধরবে তোমার বোনের ফটো তুললে তোমার স্ত্রী তুমি যখন বলবে না বলাই তুললে কেন আমিও বলছি না বলে আমার ফটো তুলছো কথা ঠিক না বেটা আমি মাফ চেয়ে নিচ্ছি আল্লাহ মাফ করেন আপনারা যদি মনে করেন এসব বললাম
উদাহরণস্বরূপ বললাম, ফটো শুধু আমার কেন, কারোই ফটো তোলা যাবে না বলে ফটো তোলা যায়? কেন ফটো তুলে? আর ফটো তুলে এমনি শরীয়তে নিষেধ, হারাম। আল্লাহ মাফ। জরুরাতান চলবে, হালাল করে হারাম কোনোদিন হালাল হয় না, জরুরাতান চলবে। এই পাসপোর্টে এই জালেম সরকার সব আইন বের করছে, এক একটা আইন এই চলবে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। অতএব খুব সাবধান থাকবেন। হুজুর পাক সাল্লাল্লাহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি নালায়েন পাকের বরকতে আল্লাহ পাক দুই এক কথা বলছে আল্লাহ কবুল করেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মিরাজে গেলেন, আল্লাহ পাক বললেন, হাবিব যাও তোমার খাতিরে, জুনায়েদের দিকে না, আপনার কারোর দিকে না, আমাদের কোন হাইসিয়ত আছে? আল্লাহ পাক হুজুরের খাতিরে যা কিছু দেখছেন সব হুজুর পাকের ওসিলায় আল্লাহ তৈরি করেছেন। জোরে বলেন, হুজুরের ওসিলাতে, হুজুরের খাতিরে আল্লাহ পাক বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, হাবিব জান জান আপনার জন্য যে কলমা পড়বে আমি আপনার খাতিরে তাকেও জান্নাত দিয়ে দেব। জোরে বলেন। আচ্ছা শুনেন শুনেন, খুব ভালো করে বোঝেন, যদি আমলি জারিয়া হতো, কি শুধু ইবাদতে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন আমলের খাতিরে, আমলের কারণে জান্নাতে যাবে। একজন, কি একজন আল্লাহর জান্নাতে আমলের ওসিলায় যাবে, আমলের খাতিরে কেউ জান্নাতে যাবে। তখন সাহাবারা অবাক হয়ে গেলেন কথাটা শুনে, আপনারা অবাক হয়ে যাচ্ছেন মনে হয়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও? হুজুর বললেন, আমিও আমলের খাতিরে, আমলের জন্য জান্নাতে যেতে পারি। হুজুর বলছে, আমার কারো আমল কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, একজন তার আমল তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, একজন আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না। খুব ভালো করে গৌর করেন কথাটা, কারো আমল কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার আমলও? হুজুর বললেন, হ্যাঁ আমার আমলও আমাকে জান্নাতে নিয়ে যাবে। তখন হুজুর বললেন, সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ তাহলে জান্নাতে যাবে কি করে? হুজুর বললেন, আল্লাহর ফজলে জান্নাতে যাবে। আল্লাহ জুল ফজলুল আযীম, আল্লাহ বড় ফজল করনে वाला, আল্লাহর ফজল হবে বান্দাকে জান্নাত দেবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এখন বান্দারা তিন রকম ভাবে জান্নাতে যাবে। এক নম্বর আল্লাহর রহমতে জান্নাতে যাবে, দ্বিতীয় নম্বর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতে জান্নাতে যাবে, তৃতীয় নম্বর জাহান্নাম খেটে জান্নাতে যাবে। তাহলে কটা রাস্তা হলো জান্নাতে যাবে? তিনটি। আল্লাহর রহমতে যারা জান্নাতে যাবে আল্লাহ জান্নাত দেবে, ওলিয়া উলিয়া গওস করে আল্লাহর বন্ধুরা জান্নাতে যাবে। এখন শাফায়াত হবে কাদের? শাফায়াত হবে তাদের যারা ফেল করে যাবে। শাফায়াত মানে সুপারিশি। সুপারিশি কাদের হবে? যারা ফেল করে। কত হিসাবে? আব্বু তুই কোন ক্লাসে পড়ো? ফোরে। আচ্ছা, বাচ্চাটা কিছু বললো, ক্লাস 4 এ পড়ে। ও যখন ফাইনাল এক্সাম দেবে, অ্যানুয়াল এক্সাম, ও যখন দেবে, ধরেন 11টা সাবজেক্ট, কত সাবজেক্ট তোমার? 5টা মাত্র। কমে দিয়েছে নাকি আল্লাহ পাক জানে। যাক 5টা সাবজেক্ট কি 10টা সাবজেক্ট কি 12টা সাবজেক্ট, এই 11-12টা সাবজেক্টের মধ্যে সবেতে পাস করলে একটাতে ফেল হয়ে গেল, অঙ্কতে ফেল হয়ে গেল। বলেন ও কি 4 থেকে 5 এ উঠবে? বলেন উঠবে কি? উঠবে না। তখন কি হবে? তখন আব্বা ফোন করবে, হ্যালো হ্যাঁ হেডমাস্টার সাহেব, আমার ছেলেটাকে একটু পার করে নেন না, এবারে ইনশাআল্লাহ সামনের বছর থেকে ভালো পড়াশোনা করবে, ভালো টিউশন দেবো, টিউটর দেবো, ভালো পড়াশোনা করবে। আর ও যদি কোনটাই না ফেল করতে, সুপারিশের দরকার ছিল, তাহলে সুপারিশি তাদেরই করতে হয় যারা ফেল হয়। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইউতিক আল্লাহ আতা করবে, রব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে আতা করবে, ফাতারদা তুমি কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে, তুমি রাজি হয়ে যাবে। জোরে বলেন, এত দিওয়া দেবে তোমার রব তোমাকে, তুমি খুশি হয়ে যাবে। তখন হুজুর পাক জিজ্ঞাসা, এই আয়াতের ব্যাখ্যা হুজুর পাক জিজ্ঞেস করেন, সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন খুশি হবেন কিয়ামতের ময়দানে? হুজুর বললেন, আমার একটা উম্মত যদি জাহান্নামে পড়ে থাকে না, আমি খুশি হব না, ওটাকেও তুলে জান্নাত দেবে, আমি খুশি হয়ে যাব। তাহলে ঈমান যার থাকবে, বিল আখির জাহান্নাম খেতে হোক, আযাব খেতে হোক, জান্নাতে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পর্যন্ত আজ বুঝতে পেরে গেলেন, যার ঈমান থাকবে ইনশাআল্লাহ।
আর কাদের ঈমান আছে সেটা আমরা বুঝতে পারলাম যে যাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে তার ঈমান আছে। এই ঈমানটাকে টিকিয়ে রাখতে হবে, যেটা আমাদের কাছে আছে সেটাকে প্রথমে বাঁচাতে হবে। এই ঈমানটা যাবে কি করে? এক নম্বর, যখনই আল্লাহ আল্লাহ রাসূলের কোনো হুকুমকে অস্বীকার করবেন, দাড়ি চাচ্ছেন, আপনি কাফের হবেন, আপনি গুনাহগার হবেন। আর যখনই বলবেন দাড়ি কি হবে, দাড়ি ফাড়ি মানি না আমি, তখন কি হয়ে যাবে? কাফের হবে, কাফের হবে। এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করলে আপনি কাফের হবেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। তুমি যদি কোনো মাজারে গিয়ে সিজদা করে ফেলো, কবরে গিয়ে সিজদা করে লোক আছে না? হ্যাঁ, দেখেন সবার কাছে দলিল আছে না? বলেন বলেন বলেন। তাদের কাছে দলিল আছে না? আপনি শোনাতে যাবে, তাকে একটা দলিল দেবে না? দেবে। আর যারা অন্য ধর্মের মানুষ তাদের কাছে তাদের দল মানাতে দলিল আছে না? গুরামি করে শুনলে হবে না, খোলা দিল খুলে শুনতে হবে। এ তো আল্লাহ পাকের কারাম হবে। আমি বললাম না, চাঁদ থেকে ঘুরে এসেও মোবাইল সামনে রেখে বলে তুমি আমার মাবুদ, আর ভ্যান চালিয়ে খাই সে বলে না মাবুদ তো আমার আল্লাহ একবার। জোরে বলেন। এ তো নসিবের ব্যাপার, কপালের ব্যাপার। তো যদি খুলে দিল খুলে শুনেন, ইনশাআল্লাহ আপনার আল্লাহ দরজা বুলন্দ করবেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। জন্তু জানোয়ার পশু কার নামে জবাই করতে হয়? হালাল পশু কার নামে জবাই করতে হয়? আল্লাহর নামে জবাই করতে হয়। তুমি যখনই ওটা কোনো পীরের নামে জবাই করবে, শিরক করে ফেললে, আল্লাহর জায়গায় পীরকে নিয়ে চলে এলে, তুমি ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, হাজের নাজের হচ্ছে আল্লাহ। তুমি যখনই পীরকে হাজের নাজের মনে করবে, তুমি ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শিরক করে ফেললে। এর উম্মত উম্মতিরা, হাজত মানত আল্লাহর জন্য, হাজত মান্নত আল্লাহর জন্য। কেউ যদি পীরের নামে হাজত মান্নত করে, শিরক হয়ে গেল। কেউ যদি ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে একটা চেয়ার রেখে দিয়ে বলে আমার পীর এখানে হাজির হবে, সে কাফের হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, এক নম্বর আমাদের দুটো জিনিসের উপর ঈমান টিকে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুটো মূল শর্ত হচ্ছে দুটো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। যদি আল্লাহর সঙ্গে শরীক করেন, কাফের হয়ে যাবেন। আর তোমার ঈমান নেই, তুমি যতই ভালো কাজ করো, জাহান্নাম তোমার মুকদ্দার হয়ে যাবে। ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা হয়ে যাবে, খালিদিনা ফিহা হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, শিরক করা যাবে না, শিরক করা যাবে না, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। শিরক করলে জাহান্নামী হয়ে যাবে। আর শিরক যদি থেকে বাঁচাতে পারো, শিরক থেকে যদি বাঁচতে পারো, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, সে শুধু জুনায়েদের নয়, দাদা হুজুরের নয়, সারা পৃথিবীর আহলে সুন্নাতুল জামাতের আকীদা, শিরক ব্যতীত সমস্ত গুনাহকে আমার আল্লাহ যদি চায় এমনিতে দয়াময় মাফ করে দিতে পারে। লোকটা শিরক করে দাঁড়িয়ে আছে, আল্লাহ যদি চায় মাফ করে দিতে পারে। এই মাফ করাতে আল্লাহ পাকের কোনো কিছু কমেও যাবে না। আর আল্লাহ হচ্ছে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ মাফ করনে ওয়ালা দয়াময়। একবার জোরে বলেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? শিরক ব্যতীত তুমি যদি শিরক করে মরে যাও, মাফ হবে, তুমি জাহান্নাম। আর এই সব মুশরিক কাফের দুই প্রকার, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, একটা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের, একটা মুশরিক কাফের, আল্লাহর সঙ্গে শরীক করেছে, আল্লাহর সঙ্গে শরীক করেছে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। শিরকটা কি? শিরকটা হচ্ছে কারো শরীক করা, কারোর সাথে শরীক। নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। শিরক মস্ত বড়, বন্ধ কর, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। জুলুমটা কি? আচ্ছা, নৌকা কোথায় চলে বলে? নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত। আপনারা কনসেন্ট্রেট করেন, ধ্যান দেন। নৌকা কোথায় চলে? পানিতে চলে। কোথায় চলে? যদি বলে
বাচ্চা ছিল যাতায়াত করতে করতে একটু খেয়াল রাখবেন। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি এই বারবার এই ফটো করে ঝামেলা হচ্ছে? আল্লাহ মাফ করে, আপনি কিছু মনে করেন না। এতো হয়ে গেল আজ কিছুক্ষণ সময়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তোমার, আমি আমার। তুমি বললাম না যে যার আমল তার উপরে, কেউ কারোর হয়ে হবে না। একটু বুঝিয়ে দিই, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। নৌকা কোথায় চলে? পানিতে চলে। কোথায় চলে? জল বলবেন না, পানি বলবেন। মান তাসাব্বাবা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করে তার সঙ্গে তার হাসন, সে তার মধ্যে। রাসূলুল্লাহ বলেছেন। আমরা পানি বলি। পানিতে নৌকা চলে, ঠিক আছে? ওই নৌকাকে তুলে যদি ডাঙায় চেনে নিয়ে যান, নৌকার উপরে কি করা হবে? জুলুম করা হবে। এই কান সহ্য করে এরকম একটা আওয়াজ আছে না? সহ্য করে। কানের কাছে যদি বক্স দিয়ে জোরে সাউন্ড দিয়ে দেন, কি হয়? কানের উপরে জুলুম করা। টুপি কোথা পরে? মাথায়। ওই টুপি কেলে পায়ে দিচ্ছেন, হাঁটুতে দিচ্ছেন, টানাটানি করছেন, টুপির উপরে কি করা হচ্ছে? জুলুম করা। ওই রকম সেজদা কার জন্য? মাথার সেজদা কার জন্য? এই সেজদা অন্য কাউকে করলে কি করা হয়? মাথার উপরে জুলুম করা হয়। এই খালেস আল্লাহর জন্য। কথা ঠিক না বেঠিক? বলেন। আচ্ছা, আমরা কি নবীকে সেজদা করি? বলেন। আচ্ছা, খুব ভালো করে বুঝে নিতে হবে। সেজদা আসলান হারামও নয়, হালালও নয়। বুঝলেন? সেজদা আসলান হারামও নয়, আবার হালাল নয়। কুকুর কি হারাম, আর ছাগল হালাল। ছাগল আসলান হারামও নয়, হালালও নয়। কুকুর হারামও নয়, হালাল নয়। কুকুরকে আল্লাহ হারাম করেছে, হারাম হয়ে গেছে। ছাগলকে আল্লাহ হালাল করেছে, ছাগল হালাল হয়ে গেছে, হালাল হয়ে গেছে। সেজদা হারামও নয়, হালালও নয়। চিন্তা করে দেখেন, মানুষকে সেজদা করেনে বলে আজাজিল শয়তান হয়ে গেছে। তখন সেজদা করেনে বলে শয়তান হয়ে গেছে, এখন করলে শয়তান হয়ে যাবে। কারণ তখন হালাল ছিল, এখন আল্লাহ কি করে দিয়েছে? হারাম করে দিয়েছে। শরিয়াত, আমাদের নবী পাকের শরিয়াতে সেজদা হারাম। ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন চাঁদ সূর্য 11টা তারা সেজদা করছে। তাই তো? সূরা ইউসুফের পুরো শেষে যখন ইউসুফ আলাইহিস সালাম বসে আছেন সিংহাসনে, আর বাপ মা 11 ভাইকে কি করেছিল? নবীকে সেজদা করছে। তখন কি ছিল? জায়েজ ছিল, হালাল ছিল। সেই সময় সেজদা হালাল ছিল, এখন সেজদা কি হয়ে গেছে? হারাম। আর আল্লাহ মনে করে সেজদা করলে কাফের। কাউকে যদি আল্লাহ মনে করে আল্লাহর জায়গায় বসিয়ে সেজদা করে, শিরক হয়ে গেল, কাফের হয়ে গেল। এমনি মাথা করা যেখানে সেখানে কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। আর যদি দিলের মধ্যে কাইফিয়াত পয়দা হয়ে যায় যে ইনি মনে হয় খোদা আমার, তা তোমার সঙ্গে আর গায়ের তফাৎ কি রইল? ও গাছের কাছে যে করে, তুমি তো মাজারের কাছে যে করছো। কথা ঠিক না বেঠিক? বলে। আমি পীরের ঘরের ছেলে হয়ে বলছি, আমার বুঝার জামানে সারা জীবন এই বাংলায় লড়াই ছিল, শিরকের বিরুদ্ধে লড়াই ছিল। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, হাদিস পাকের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মসজিদে নববী শরীফে বসে আছে। মসজিদে নববী শরীফে বসে আছে। একজন মদিনার মানুষ এসে চলে এলো। একজন আনসারী সাহাবা এসে গেলেন। আনসারী সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটটা পাগলা হয়ে গেছে, আমার উটটা পাগলা হয়ে গেছে। কুকুর যেমন করে কামড়ায়, আমার উটটা কামড়াচ্ছে, আমার উটটা কামড়াচ্ছে। ওই সময়তে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো তাহলে যাই। সাহাবা হুজুরা সাথে আছে। আকা মাওলানা রাসূলুল্লাহ গিয়ে গেলেন। হুজুর যখনই কাছে গেলেন,
উটের মালিক ছুটে এসে বলে ইয়া রাসূলুল্লাহ যাবেন না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন না, যদি যান ও কুকুরের মতন কামড়াচ্ছে আপনাকেও কামড়াতে পারে, আল্লাহ না করে। হুজুর বললেন সরে যাও, সবাইকে কামড়াচ্ছে আমাকে কামড়াবে না, সবাইকে কামড়াচ্ছে আমাকে কামড়াবে না। ওই সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কেন কামড়াবে না? হুজুর বললেন জেনেদের মধ্যে থেকে আর মানুষের মধ্যে থেকে, জেনেদের মধ্যে থেকে মানুষের মধ্যে থেকে অল্প বাদবাক লোক আছে যারা আমি রাসূলুল্লাহ আমাকে চেনে না, এছাড়া সারা পৃথিবীর আল্লাহর সমস্ত সৃষ্টি সবাই জানে আমি রাসূলুল্লাহ। উট পাগলা হতে পারে কিন্তু রাসূলুল্লাহকে চেনে। হুজুর আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার সাথে সাথে ওই উটটা ছুটে এসে আকামাউলা রাসূলুল্লাহর কদমে সিজদায় পড়ে যায়। এই অবস্থা থেকে সাহাবারা আর সহ্য করতে পারে না। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ পাগলা উট ঝাল্লা, পাগলা উট ঝাল্লা উট আপনাকে সিজদা করে, ইয়া রাসূলুল্লাহ আমাদের মন মানছে না, আমরাও সিজদা করব। হুজুর বললেন না না খবরদার, আমার শরীয়তে মানুষ মানুষকে সিজদা করা আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে, আর নিষেধ করে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা বলেছিলেন হুজুর পাক অন্য হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছে যদি মানুষ মানুষকে সিজদা করার হুকুম থাকতো আমি বলতাম স্ত্রীরা যেন স্বামীকে সিজদা করে, স্ত্রীরা যেন স্বামীকে সিজদা করে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা কি বুঝলে? মানুষ মানুষকে সিজদা করা যাবে না। কোন ওলি হোক, গওস হোক, কুতুব হোক, আব্দাল হোক, আবেদ হোক, জাহেদ হোক, যত বড়ই মানুষ হোক না কেন মাথা নত করা যাবে না। মাথা কেবল মাত্র আল্লাহর সামনে নত করতে হবে। যদি আমরা মাথা কারো কাছে না নত করি ইনশাআল্লাহ, আমরা যদি কোন আল্লাহর জায়গায় কাউকে না বসাই ইনশাআল্লাহ আমরা শিরক থেকে বেঁচে থাকবো। আর যে শিরক থেকে বেঁচে থাকবে তার ঈমান বেঁচে থাকবে। বলেন ইনশাআল্লাহ শিরক করা যাবে না, শিরক করলে মুশরিক হয়ে যাবে। আল্লাহ মাফ করেন। খবরদার আল্লাহর জায়গায় কাউকে বসানো যাবে না, আল্লাহর জায়গায় কাউকে বসানো যাবে। খাজা হুজুর ছেলে দেবে? বলেন আমিও তো পীরের ঘরের ছেলে, আমার দাদা হুজুর ছেলে দেবে? ছেলে দেওয়ার মালিক কে? হ্যাঁ, খাজা হুজুরের ওসিলায় আল্লাহ বেটা দেন। আল্লাহ আপনি দেন, খাজা হুজুরের ওসিলায়, ওলিয়া উলিয়াদের ওসিলায় আপনি দেন। এটা পদ্ধতি। খবরদার কারো কাছে মাথা নত করা যাবে। আমার দাদুজান হুজুরা পায়ে সালাম করতেও দিতেন না, যাকে যাকে যারা খুব বুজুর্গ, যারা জানে সালাম করার পদ্ধতি জানে, তারা সালাম করছেন আছে না নেই? সালাম করা যাবে না নয়, যাবে না ওইটা বলছি না, যাবে না নয় বলছি, কিন্তু পদ্ধতি মাথা যেন নত না হয়, মাথা উঁচু করে মাথায় ঝুঁকছে, বুঝতে পেরেছে? বাপের বাপ মায়ের পা যদি উঁচুতে থাকে ঠোঁট দিয়ে চুমা খাওয়া যায়, মাথা নত না হয় সুন্নাত। কি বলে? সুন্নাত। জানেন মায়ের পাটা এখানে আছে, বাপের পাটা এখানে আছে, তুমি ছেলে পা টিপছো, দেখে খাটের উপরে পা আছে, খাটের উপরে, আর আপনি কি খাটের নিচেই বসে আছেন, তাহলে আপনি মাথা নত করছেন কি? মুখের সমান চুমু খাবেন, মা বাপের কদমে চুমা খাবেন, আল্লাহ আপনাদের দরজা বুলন্দ করবে। একবার জোরে বলেন মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আমার মুজাদ্দিদ জামানো সুই ফাতেলি ওয়াইসির কদমে চুমা দিতেন। যদি এখানে ফতোয়া দাও তাহলে আমাকে দলিল আছে। কি দলিল? যুক্তি আছে, যুক্তি। আপনারা ছেলেদের, বাচ্চা ছেলেদের কাছে আদর করেন না? নানারা দাদুরা বলেন আদর করেন না? বাপেরা পা ধরে আদর করছেন, বাচ্চা তো শুয়ে আছে, পাটা ধরে করতে করতে করেন না? করেন। ও তুমি তো ব্যাটার পায়ে চুমু দিচ্ছ, তাহলে তখন কিছু হচ্ছে না? এটা সবাই করে, কথা ঠিক না? ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রতিটা আমলের দারামদার নিয়তের উপরে টিকে আছে, হুজুর পাক বলেছেন। তো এটা আমি আপনাদের একটুখানি নুসকা দিয়ে দিলাম। বাপ মায়ের আদব করবে, আদব করতে করতে বাপ মায়ের কদমের তলাটাই মাথা যেন নত না হয়, মাথা যেন নত না হয়, সমান ভাবে পায়ের তলাটাতেও চুমা খাওয়া যায়, যায় যাচ্ছে, শরিয়াতে চলবে। কথা বলছি, আপনি হয়তো জানেন না, সেই জন্য চলবে। যদি কেউ আমাকে বলতে চান আমি ইনশাআল্লাহ আপনাকে ফতোয়া দিয়ে স্টাম্প মেরে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ।
চলবে বাপ মায়ের কদমে এতটা পর্যন্ত। বাপ বাপকে প্রথমে আল্লাহর দরজা, তারপর রাসূলুল্লাহর দরজা, তারপর মায়ের দরজা, তারপর মায়ের দরজা, তারপর মায়ের দরজা, তারপর তোমার বাপের দরজা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ মা হচ্ছে ছেলে মেয়েদের জন্য জাহান্নাম, আবার বাপ মা হচ্ছে ছেলে মেয়েদের জন্য জান্নাত। বাপ মায়ের যদি বাপ মা খুশি হলে আল্লাহ জান্নাত দেবে, বাপ মা খুশি না হলে জাহান্নামে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? গুনাহ। তো মাথা নত করা যাবে না, মাথা নত করা যাবে না, খুব সাবধানে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। মাথা নত করবেন না, গুনাহ হয়ে যাবে। আর যদি আল্লাহ মনে করে ফেলেন শিরক হয়ে যাবে, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না, সব গুনাহ মাফ হবে। আল্লাহ নিজে নিজে ওয়াদা করে নিয়েছে শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না কোনো মতে। তাহলে এক নম্বর ঈমান বাঁচাতে গেলে আমি বললাম আল্লাহ রাসূলের কোনো হুকুমকে অস্বীকার করা যাবে না। দ্বিতীয় নম্বর কি বলে, শিরক করা যাবে না। তৃতীয় নম্বর যদি ঈমান বাঁচাতে চান, ঈমান যদি দিলের মধ্যে রাখেন, নবী পাকের সাথে বিয়াদবি করবেন না, নবী পাকের সাথে বিয়াদবি করবেন না। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, কুরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, কাদের করে জানিয়েছেন? সেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে জানাচ্ছেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানওয়ালারা, খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের আওয়াজ যেন নবী পাকের আওয়াজের উপরে উঠে না যায়, তোমাদের আওয়াজ যেন নবী পাকের আওয়াজের উপরে উঠে না যায়। যদি তোমাদের আওয়াজ নবী পাকের আওয়াজের উপরে উঠে যায়, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ করে দেবে, সব বরবাদ করে দেব। আনতুম লা তাশউরুন, জেনে রেখে দেবে, আপনি যদি নামাজ কাজা করেন, নামাজ কাজার গুনাহ হবে, নামাজ কাজার গুনাহ হবে, সারা জীবনের নামাজ বরবাদ হবে না। আপনি যদি আল্লাহ না করে যদি মদ খেয়ে ফেলেন, সারা জীবনের নেকি বরবাদ হবে না। আপনি যদি জিনা করে ফেলেন, সারা জীবনের যত আমল বরবাদ হবে না। গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, জেনে রেখে দেবে। নামাজ পড়তে 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 একদিন নামাজ কাজা করে ফেললে সব নামাজ বরবাদ হয় না। রোজা রাখতে 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 একদিন রোজা কামাই করলে সব রোজা বরবাদ হয়ে যায় না। কিন্তু নবী পাকের সানে যদি আওয়াজের উপরে আওয়াজ উঠে যায়, বিয়াদবি নয়, বিয়াদবি নয়, বিয়াদবি নয়, নবীর আওয়াজের উপরে যদি আওয়াজটা, সাউন্ডটা যদি একটু বেড়ে যায়, আল্লাহর কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক তার পাক কালামে বলে দিয়েছেন আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি বুঝতে পারবে না। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, নবী পাকের সাথে বিয়াদবি করা যাবে না, নবী পাকের সাথে বিয়াদবি করা যাবে না। সারা জীবন আমল করবে, মরার এক সেকেন্ড আগে নবীর সাথে বিয়াদবি করলে সব বরবাদ হয়ে যাবে। আর আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, সারা জীবন গুনাহ করবেন। বিয়াদবি যদি নবীর সাথে না হয়, ঈমান নিয়ে মরবেন, হুজুর পাকি সাফায়াত করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। খবরদার, খুব সাবধান, অস্বীকার করা যাবে না, শিরক করা যাবে না, নবীর সাথে বিয়াদবি করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু আল্লাহর উপর ঈমান এনেছে। আমি তো শুধু আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহ পেলাম কোথা থেকে? কুরআন শরীফে 6666 আয়াতে একটা আয়াত আমাকে নিয়েছে দেখান যেখানে আল্লাহ বলেছে এ বান্দার আমি আল্লাহ। দেখা নেই। আল্লাহ পাক 114টা সূরার মধ্যে একটাই সূরা নাযিল করেছে, যে সূরাটার নাম সূরা ইখলাস। অন্য কোন আলোচনা করেন, শুধু নিজের কথাই বলেছে। কি সূরা ইখলাস? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। সেটাও আল্লাহ বলছে হাবিব তুমি বলে দাও আল্লাহ এক, একবার জোরে বলেন। আল্লাহ নিজের পরিচয় নবীর মাধ্যমে আমাদের দান করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ নবীর মাধ্যমে আমাদের নিজের পরিচয় দিয়েছেন। খবরদার, নবী পাকের সাথে বিয়াদবি করবেন না, গোমরাহ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম নাম কি? জোরে বলে। ইমাম মানেন তো আপনারা? এখন আবার একটা দল বেরিয়েছে, এই নবীর দুশমন, এরা নবীর গুস্তাখ, এরাই বলে নবী পাকের মাজার জিয়ারত করা হারাম।
এরা বলে নবী পাক মরে গেছে, এরা বলে নবী পাকের চাঁদ কিছু এসে যায় না, এরা নবীর দুশমন। হ্যাঁ, ওহাবি ওহাবি। এরা আবার ইমামে আজমকে মানেন। আপনারা ইমামে আজমকে মানেন তো? হ্যাঁ, যদি ইমামকে আজমকে না মানেন আপনারাও গুমরাহ হয়ে যাবেন। যদি বলেন কেন? কারণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ আল্লাহর হুকুম, কোরআন শরীফের আয়াত। একটা কিছু বাদ দেওয়া যাবে, কোরআন শরীফ ছাড়া যাবে? সব মানি, শুধু উলিল আমরি মিনকুম মানি না। ঈমান থাকবে, যদি বলে ঈমান থাকবে, মানতে হবে। দাড়িকে মানতে হবে, রাখতে পারিনি গুনাহগার। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে কি? আতিউল্লাহ আল্লাহর হুকুম, কোরআন শরীফ, আতিউর রাসূল, রাসূলের হুকুম, সুন্নাত নববী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ। ওয়া উলিল আমরি মিনকুমটা কি বলেন? এইটা কি? এটা হচ্ছে যারা উলিল আমর। উলিল আমর কাদের করে বলা হয়? যারা মাসলার ইস্তেমবাত করতে পারে, যারা কোরআন হাদিসের ব্যাখ্যা করতে পারে, যাদের করে মুজতাহিদ বলা হয়। মুজতাহিদ ইমামে আজম আবু হানিফাকে আল্লাহ হুজুরের উম্মতে সবচেয়ে বড় মুজতাহিদ বানিয়েছে। একবার জোরে বলেন, যিনি ৭০,০০০ মাসলার ইস্তেমবাত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইমামের নাম কি? ইমামে আজম। বলেন জোরে, ইমামে আজম আবু হানিফা। ইমামে আজম আবু হানিফা। আমি নিজে ইমামে আজম আবু হানিফা হুজুরের মাজারে গিয়েছি। আমি ৪ ইমামের মাজারে গেছি। ইমামে আজম আবু হানিফা হুজুরের মাজার, ইমাম শাফি হুজুরের মাজার, ইমাম মালিক হুজুরের মাজার, ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের মাজার। আল্লাহ পাক উনাদের ওসিলায় তো আল্লাহ পাক আমাদের এত সুন্দর ইসলাম পাঠিয়েছে। হ্যাঁ, যাদের ৬টা করে আগুন, এই আগুনটা ধুতে হবে না, বাদ দিতে হবে, হাদিস কোরআনে আছে। তাদের একটা হাত বেরিয়ে গেছে, দেখেছেন এখান থেকে? যেখানে আপনাদের চোখে পড়েছে কি জানি, দুটো হাত দেখবেন এক্সট্রা এখান থেকে একটা হাত বেরিয়ে গেছে, দেখেছেন না? দেখেন, এখন ওই হাতটা ধুতে হবে না, ধুলে উজুর সময় কোরআন হাদিসে কোথাও লেখা নেই। কি হবে? ওইটা ইমামে আজম বলে দিয়েছে, হবে না হবে না, কোরআন হাদিস থেকে ব্যাখ্যা করে। এই জ্ঞান তোমার নেই, ইমামে আজম আবু হানিফাকে আল্লাহ পাক দিয়েছেন। হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা কোরআন শরীফে কিছু কিছু আয়াত আছে। আল্লাহ কোরআন শরীফে কিছু কিছু, যেমন একটা আয়াত আমি বলছি, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে নবীর হাত ধরলো সে আল্লাহর হাত ধরলো। সুবহানাল্লাহ বলবেন। যে নবীর ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। এবার বলেন, এই আল্লাহর হাত আছে? আল্লাহর হাত আছে? বলেন বলেন বলেন, আমাদের মতন আল্লাহর হাত আছে? উনি আবার মানতিক মেরে বললেন একটা। আল্লাহ পাকের হাত বিশ্বাস করা যাবে? খুব ভালো করে বোঝেন। তাহলে হাত যদি লাগাতে যাই তাহলে তো বডিও দরকার। মানতে গেলাম খোদা হয়ে গেল ভূত, মানতে গেলাম খোদা হয়ে গেল কি একটা ভূত হয়ে গেল। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে নবীর হাত ধরলো সে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত ধরলো। এবার বলেন, আল্লাহর হাত, আল্লাহর আকার আছে? বলেন বলেন, হাতের আকার আছে না নেই? এই হাতের আকার আছে না নেই? হাতের আকার আছে, আল্লাহর আকার আছে। আচ্ছা, কোরআন শরীফের আয়াত অমান্য করা যাবে? তাহলে এই আয়াত মানলেও কাফের হয়ে যাবে, না মানলেও কাফের হয়ে যাবে। এই আয়াতটা কেউ যদি আল্লাহ পাকের হাত মনে করে ফেলে কাফের হয়ে যাবে, আর কেউ যদি বলে না আল্লাহর হাত নেই, তাহলে কোরআন শরীফ অস্বীকার হয়ে গেলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এইখানে ইমামে আজম আবু হানিফা বলেছে, হ্যাঁ, যে নবী পাকের হাত ধরলো সে আল্লাহ পাকের কুদরতি হাত ধরে ফেলে। জোরে হবে না সুবহানাল্লাহ? এই রকম করে করে জটিল মসলাগুলো আমাদের জন্য সহজ করে দিয়েছেন ইমামে আজম। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, ইমামে আজম আবু হানিফা হুজুরের একজন সাকরে দুনার একটা ছাত্র, নাম হচ্ছে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, কি বর্ণনা করছেন? হুজুর পাকের শান মান মর্যাদার ব্যাপারে বর্ণনা করতে করতে বলছেন, শোনো শোনো শোনো, হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক কদু খেতে ভালোবাসতেন। কেউ যদি বলে আমার কদু ভালো লাগে না, আমি কদু খেতে ভালোবাসি না, কাফের হয়ে যাবে।
কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এই মুসলমানের ছেলেরা সারা জীবন নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত। বুড়ো বয়সে কেউ একজন বললেন, তুমি কি কদু খাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদু খেতে ভালোবাসতো। সে বলল, না না, আমার কদু খেতে আমার ভালো লাগে না। সে শুনলো রাসূলুল্লাহ কদু খেতে ভালোবাসতেন। এটা শোনার পরে সে বলল, আমার কদু খেতে ভালো লাগে না। সে গোমরাহ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই বলে দিয়ে যায় হুজুর পাকের ব্যাপার হাসাস ব্যাপার, হাসাস ব্যাপার। হুজুর পাকের বেয়াদব কাফের হয়ে যাবে, হুজুরের আদব বান্দাদের দিলের মধ্যে ঈমান বরকরার থাকবে। জনাবে না সুবহানাল্লাহ। কেন? সে হুজুরের পছন্দকে অপছন্দ করেছে। হুজুর কদু খেতে পছন্দ করে, তুমি অপছন্দ করো মানে নবীর কলমা পড়ে? তোমার তো ঈমানই ঠিক আছে দুসব বিষয়ের উপর, একটা লা ইলাহা ইল্লাল্লাহ, একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর। তুমি ঈমানওয়ালা হয়ে নবীর পছন্দকে অপছন্দ করো। বুখারী শরীফ বিদায় হজের অধ্যায় খুলে দেখেন, হুজুর পাক আরাফাতের ময়দান থেকে 1,15,000 নাহলে 25,000 সাহাবাকে নিয়ে হুজুর কুচ করছেন, ওখান থেকে বেরোবে, এবার মুজদালিফার দিকে যাবে। হুজুর সওয়ারির উপরে সওয়ার আছেন, সমস্ত সাহাবারা এবার বেরোচ্ছেন। ঠিক বেরোবার মুখে উসামা বিন যায়েদ তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওযু করতে হবে। হুজুর বলেন, ঠিক আছে, ওযু করে এসো। উসামা বিন যায়েদকে গোলামে বাদীর বেটা ছিল, বাদীর বেটা, আর নিজেও গোলাম ছিল। গোলাম আর বাদীর বেটা, বাদী বলতে দাসীর বেটা, বুঝতে পারছেন আপনারা? দাসীর বেটা, গোলাম। হুজুর বললেন, যাও ওযু করে এসো। অপেক্ষা করছে স্বয়ং রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী, সব অপেক্ষা করছে। এবার 1 লাখ লোক পার হয়ে যেতে গেলেও তো দেরি লাগবে। ওযু করা কি ছেলে মাথায় যুগ, তখন তো পানির অভাব। তাবিল মুদ্দাত গুজরে গেছে, গোটা কাফেলা অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে এসেছে, এবার কানাঘুষা হচ্ছে যে কেন যাচ্ছে না, কেন যাচ্ছে না, আলোচনা হবে। তখন ইয়ামেনের লোকেরা বলছে, কেন যাচ্ছে না? বলে, উসামা বিন যায়েদ ওযু করতে গেছে, তাই রাসূলুল্লাহ সবাইকে দাঁড় করিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন। এমনি হুজুরের মাকাম আল্লাহ পাক এত বড় করেছেন, কি তিনার আখলাক দেখেছেন। কি আমরা কি বলতাম, ঠিক আছে আমরা যাচ্ছি, তুমি ওযু করে এসো, কথা ঠিক না বেটা? ঠিক আছে, তুমি তো, আরে 1 লাখ লোক যেতে যেত, তুমি ওযু করে এসো না, আমরা যাচ্ছি। হুজুর বলেন, না, উসামা বিন যায়েদ আসবে, তারপরে সফর শুরু হলো। সবাই তবে করছে। ইয়ামেনের কিছু সাহাবা ছিল, ইয়ামেনবাসী। যখনই উসামা বিন যায়েদ এসেছে, আর হুজুরের নাকটা চ্যাপটা ছিল, জানেন তো? নাক চ্যাপটা আর গন্ধমি রং, মানে বাদামি কালার গায়ের চামড়াটা, মানে সেই মানে হাফসি দেশের লোক যেমন হয় না, কালো চেহারা, নাক চ্যাপটা। তখন ইয়ামেনের লোকগুলো হেসে ফেলেছে, হেসে বলে, এর জন্য অপেক্ষা করছিল। ইয়ামেনের যারা সাহাবা বলে দাবি করছিল, বলে এর জন্য দাবি করেছিল, এর জন্য নবী পাক আমাদের সবাইকে দাঁড় করিয়ে রেখেছে। মানে উসামা বিন যায়েদকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য করলো। কি করলো? মানে ওদের পছন্দ হয়নি যে নাক চ্যাপটা কালো মতন এই লোকটার লেগে সবাইকে দাঁড় করিয়ে রেখেছে। আমার বাদীর বেটার গোলাম, বাদীর বেটা গোলাম আর নাক চ্যাপটা কালো রঙের এই লোকটার জন্য আমাদের সবাইকে দাঁড় করিয়ে রেখেছে। রাবি বলছে, যে কজন এই কথাটা বলেছে সবাই কাফের হয়ে গেছে। তখন তাকে জিজ্ঞাসা করলে যে সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল? বলে, না, সঙ্গে সঙ্গে কাফের হয়নি। আবু বকর সিদ্দিকের জামানাতে মুনকির হয়ে গেল, সবাই কাফের হয়ে গেল। তখন জিজ্ঞাসা করে যে কেন কাফের হলো? বলে, কাফের হওয়ার একটাই কারণ, সে নবী পাকের পছন্দকে অপছন্দ করেছে। উসামা বিন যায়েদকে রাসূলুল্লাহ পছন্দ করেছে, স্বয়ং হাবিবুল্লাহ পছন্দ করেছে। ওরও পছন্দ করার দরকার ছিল, কিন্তু ওরা পছন্দ করেনি, তাই তারা কাফের হয়ে গেছে। বিয়াদবি নয়, নবীর আওয়াজের উপরে আওয়াজ করলেই সব বরবাদ। উদাহরণ স্বরূপ বলছি, বাপজান আপনার বয়স 55 বছর। বাপজান আপনার বয়স কত বছর বয়স আপনার? 55-60 বছর। আচ্ছা ঠিক আছে, আমি 20 বছর ছেড়ে দিলাম।
থাকে কত 60 বছর থেকে 20 বাদ দিলাম 40 বছর ছেড়ে দিলাম, জোয়ানি বয়স কিশোর বালক ছেড়ে দিলাম, 40 বছরে বাপজান নামাজ পড়েছে, 40 বছর একটা রেকাত নামাজ, এক ওয়াক্ত নামাজ কাজা করে, 40 বছর 40 বার ফরজ হজ করেছে, 40 বছরে 400 বার উমরা করেছে, 40 বছর 4000 মসজিদ করেছে, 40 বছর 4000 মাদ্রাসা করেছে, 40 বছর 4000 খানকা করেছে, 40 বছরে 4000 লোককে ঘরবাড়ি করে দিয়েছে, 40 বছর তাহাজ্জুদের নামাজ কাজা করেনি, তাহাজ্জুদ গুজা, 40 বছর সালাতুত তাসবিহ নামাজ পড়েছে, ইসরাকের নামাজ পড়েছে, চাস্তের নামাজ পড়েছে, আওয়াবিলের নামাজ পড়েছে, হাজতের নামাজ পড়েছে, সফরের নামাজ পড়েছে, শুকরের নামাজ পড়েছে, তওবার নামাজ পড়েছে, যত রকমের ইবাদত সমস্ত ইবাদত 40 বছর করেছে, একটা পাল্লায় রাখা হয়েছে। উল্টো দিকে 40 বছর নয়, 40 মাস নয়, 40 মিনিট, 40 ঘন্টা নয়, 40 মিনিট নয়, 40 সেকেন্ড নয়, 40 ন্যানো সেকেন্ড নয়, 1 ন্যানো সেকেন্ড নয়, 1 মুহূর্ত শুধু বলে ফেলেছে আমার নবী পাক পছন্দ করতে, আমার কদু ভালো লাগে না, আনতাহাবা তামালুকুম আনতুম লা তাশরুন, আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক সব বরবাদ করে দেবে নবীর বিয়াদব। এবার বলেন আল্লাহর দরবারে 40 বছরের এই ইবাদতের গুরুত্ব বেশি না নবী পাকের আদবের গুরুত্ব বেশি? জোরে বলেন। তাই যাত্রাগাছি ঘুনির মানুষেরা যে কজন বসেছেন, আমি অহংকার করে বলছি না, আমার দুপুর বেলায় আমার দলিজের থেকে বেশি লোক বসে থাকে, আল্লাহ পাকের শুকর আদায় করে বলছি, অহংকার না। যে কজন বসেছেন পুরো দিলের মধ্যে গেঁথে নেন, আল্লাহর সঙ্গে শিরক করব না, আর আল্লাহ রাসূলের হুকুমের কোনো অস্বীকার করব না, আর হুজুর পাকের সঙ্গে বিয়াদবি জান দিয়ে দেব গর্দান, নবী পাকের সাথে বিয়াদবি করব না। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। হুজুর পাককে প্রেম করব, হুজুরকে যখনই আল্লাহর রাসূলের কথা এসে যাবে বাস কথা শেষ। না না না, আমি ওখানে আমি আর কথা আমি নবী পাকের বিরোধিতা কথা সহ্য করব না। বলেন ইনশাআল্লাহ। হলো এখন পর্যন্ত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যার তাফসীরে জালালাইন মাওলানা হতেই পারবে না, তাফসীরে জালালাইন না পড়লে। তাফসীরে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আমি হুজুরের মাজার জিয়ারত করেছি, জালালউদ্দিন সুয়ুতী আল্লাহ পাক নিয়ে গেছেন। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করছেন, আল্লাহর সঙ্গে কেউ যদি শিরক করে, বিয়াদবি করে, বাঁচার রাস্তা আছে, নবীর সাথে বিয়াদবি করলে বাঁচার রাস্তা নেই। বলে কেমন করে? হুজুর ব্যাখ্যা দিয়েছে কেমন করে। হুজুর পাক হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, দেখো যদি কেউ আল্লাহর সঙ্গে শিরক করে সে মুশরিক হয়ে গেল, সবাই জেনে যাবে। তুই পীরকে যে সেজদা দিচ্ছ আর মুলিসা হারুসা দেখছে, তারা জানে না তুমি মুশরিক হয়ে গেছো, তুই শিরক করছো। কথা ঠিক না বেটি? আরে জোরে বলেন না। আল্লাহ পাকের সাথে বিয়াদবি করলে, আল্লাহ পাকের সাথে গুস্তাখি করলে, আল্লাহ পাকের সাথে বিয়াদবিমূলক কথাবার্তা বললে, হ্যাঁ সে যে কাফের হয়ে গেছে সবাই জেনে যাবে। আল্লাহ না করে আমি আপনাদের দিকে আঙুল তুলে নিজের দিকে উদাহরণ দিচ্ছি। ধরেন আমি কাফের হয়ে গেছি, আল্লাহর সঙ্গে বিয়াদবি করে ফেলেছি, শিরক করে ফেলেছি, কোন জায়গায় যে নত করেছে, আল্লাহ পাক পীরকে হাজের নাজের বলেছে, তাহলে শিরক করলাম, কাফের হলাম, মুশরিক কাফের। কাফের দুই প্রকার, মুশরিক কাফের মিন আহলিল কিতাব আল মুশরিকিন, মুশরিক কাফের হয়ে যাবে। এখন ইনি যে বলেন, জুনায়েদ তুমি তো এই কথাটা বলে শিরক করে ফেলেছো, ইনিও গেছেন, জুনায়েদ তুমি তো কাফের হয়ে গেছো, আরে তওবা তওবা কালেমা রদ্দ কবুল করো, তওবা তওবা। আমি কাফের হয়ে গেছি শুধু আমি জানিনি, ইনিও জানে, আপনারাও জানেন। যখন সবাই জানে তাহলে এসে বলবে বাঁচার রাস্তা আছে না নেই, রাস্তা খোলা আছে না নেই? তাহলে মুরতাদ হয়ে যাওয়ার পরে তো বাঁচার রাস্তা আছে। কিন্তু নবীর সাথে যদি কেউ বিয়াদবি করে, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, লোক জানা দূরের কথা, আল্লাহ পাক বলছেন হাবিব তোমার সাথে কেউ যদি বিয়াদবি করে, লোক জানা দূরের কথা, যে বিয়াদবি করবে সে নিজেও জানবে না সে কাফের হয়ে গেছে। লোক জানলে তো সে বলবে, লোক কি জানে? সে নিজেও জানবে না সে কাফের। সে মনে করছে আমি আবার নামাজ পড়ছি, সে মনে করছে আমার 400 বারের মধ্যে এবার 401 বার হজ হলো, সে মনে করছে 50,000 দান করেছি আবার 50,000 দান করলাম। আল্লাহ মাফ করেন, হুজুর পাকের বিষয় হাসাস বিষয়, এজন্যই তো সাহাবারা রাসূলুল্লাহ পিসাব পান করেছে,
সাহাবারা রাসূলুল্লাহ থুতু মুবারক মেখেছে, সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুন মুবারক পান করেছে, সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের বাপের মাথা কেটে নিয়ে এসেছে, সাহাবারা রাসূলুল্লাহর জন্য উহুদের ময়দানে 72 থেকে 80টা তীর খেয়েছে, তীর খাওয়ার পরে রাসূলুল্লাহকে গাড়তে গাড়তে কোনায় নিয়ে গেছে। হুজুর বলে আবু তালহা আমি উপরে উঠবো, অন্য কাউকে না দেখে হাত কেটে ঝুলছে, 72 থেকে 80টা তীর, মাথা ফেটে গেছে, খুন বের হচ্ছে। আবু তালহা সঙ্গে সঙ্গে বলে ইয়া রাসূলুল্লাহ অন্য কেউ নয়, আমার পিঠেই পা দিয়ে উপরে উঠে যাবে। মাথায় ঢুকছে, জানমাল কুরবান করে দিয়েছে হুজুর পাকের জন্য। তাই আপনারা খেয়াল রাখবেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়াদবি করা যাবে না। হ্যাঁ, ঈমান আল্লাহ পাক সেরকম দাড়ি নেই, কি দাড়ির হেফাজত করব? হ্যাঁ, ঈমান আছে, ঈমানের হেফাজত করেন, খবরদার অস্বীকার করবেন না। দাড়ি রাখুনি কেন? সব দাড়ি ফাড়ি মানি না, কাফের হয়ে যাবে। কোন আল্লাহর হুকুম যেটা দেখবেন আল্লাহর রাসূল হুকুম দিয়েছে, দাড়ি কাজ সুন্নাত। বলেন দুটো হাত ধুয়ে খাওয়া কাজ সুন্নাত। বলেন তারপরে ডান পায়ে জুতো পরা কাজ সুন্নাত, বাঁ পায়ে বাথরুমে ঢুকে যাওয়া কাজ সুন্নাত, বাথরুম থেকে ডান পায়ে বের করা কাজ সুন্নাত, মসজিদে ডান পা ঢোকা কাজ সুন্নাত। কোন সুন্নাত আল্লাহর রাসূলের কোন সুন্নাতকে অবজ্ঞা, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, ঈমান বেঁচে থাকবে। মেয়েদের কথা বললেন পর্দা করোনি কেন মেয়েরা? সব পর্দা রেখে দেও, সেকালের কথা, সে আগেকার কথা রেখে দেও, সব পর্দা করবে, কাফের হয়ে যাবে। হ্যাঁ বাবা ঠিক বলেছো, পর্দা করবো ইনশাআল্লাহ, তুমি দোয়া করো। হ্যাঁ বাবা ঠিক বলেছো, হ্যাঁ মহাশয় ঠিক বলেছেন, নামাজ পড়বো, আপনি দোয়া করেন যেন আল্লাহ আমাকে নামাজি করে। ঈমান বেঁচে থাকবে, গুনাহগার কিন্তু ফাসিক, কাফের না। এক নম্বর। দ্বিতীয় নম্বর, শিরক করবেন না। কারো কাছে যে মাথা নত হবে, মাথা কার কাছে নত হবে? আল্লাহ। আল্লাহর জায়গায় কাউকে বসাবেন না, আল্লাহর জায়গায় কাউকে বসাবেন না। ওসিলা দিতে পারেন, ওসিলা হতে পারে, কিন্তু আল্লাহর জায়গায় কাউকে এখন। দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর, নবী পাকের সাথে বিয়াদবি করবেন না, ঈমান বেঁচে থাকবে। আর ঈমান যদি থাকে হুজুর পাক শাফাআত করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হয়ে গেল, এতক্ষণ পর্যন্ত হজ হয়ে গেল। শেষ নুসখা শুধু বলে দিই। গাড়ি আছে, গাড়ি আপনাদের একজনের 4 চাকা গাড়ি, কারা কি 4 চাকা গাড়ি? ওলাই চাই। আচ্ছা আচ্ছা, ওটা কি কি মোবিল দিতে হয়? ব্রেক অয়েল, গিয়ার অয়েল, স্টিয়ারিং অয়েল, কুলিং, ইঞ্জিন চলছে, বছরের পর বছর চলে যাচ্ছে, কিচ্ছু দিচ্ছে না। ইঞ্জিন কি হবে? করতে 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 চলবে, কিন্তু একটু যে আটকে যাবে। উদাহরণটা দেওয়া ঠিক হচ্ছে কি জানি না, ইমানের ব্যাপার তো। আচ্ছা ছেড়ে দাও, তোমার গাড়ি রেখে দাও। হ্যাঁ গাড়ি থাক, ডিজায়ার থাক। আপনারা বলেন আমাদের খেতে খাওয়া হয় না? খাওয়া, পানি খেতে হয়, রুটি খেতে হয়, কত রকমের আল্লাহ পাক নিয়ামত খাওয়াচ্ছেন। যদি না আজকে সারা দিন যদি না খান মরে যাবে? বলেন মরে যাবে? 2 দিন খাবেন না, 3 দিন খাবেন না, 4 দিন খাবেন না, মরে যাবে? হয়তো শুধু পানি খেয়েছেন, একটু একটু করে খাবার খেয়েছেন, মরে যাবেন কি? চলবে, গাড়ি চলবে, জীবন থাকবে, জীবন থাকবে, করতে 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 আস্তে আস্তে কমজোর হবে, পড়ে যাবে, জমিনে পড়ে যাবে। যখন তখন হার্ট অ্যাটাক হয়ে যেত, যখন তখন মরে যেতে পারেন। কথা ঠিক না? কমজোর। যেমন খাওয়া দাওয়া বন্ধ করে দিলে শরীর কমজোর হয়ে যায়, ইবাদত বন্ধ করলে ঈমান কমজোর হয়, মরে যাবে, কমজোর হবে। খাবেন খাবেন খাবেন, ঈমান কি হয়ে যাবে? তাজা হবে, শক্তি হবে। হ্যাঁ ওরকম আমল করলো ঈমান কি হবে? তাজা হবে, শক্তি হবে, মজবুত হবে। হুট কথাই শয়তান আপনাকে ঢুকাই ফেলে ঈমান নষ্ট করাতে পারে। শয়তান তো আচ্ছা বলেন তো, তুমি বলো সারা দিন আজকে শয়তানের কথা মনে পড়েছে তোমার? তোমার মনে পড়েছে সারা দিন শয়তানের কথা মনে পড়েছে? তোমার মনে পড়ে সারাদিন শয়তানের কথা? মনে পড়ে। আমি সারাদিন শয়তানের কথা ভাবি না, কিন্তু শয়তান 1 সেকেন্ড তো আমার কথা ভুলে যায়, সব সময় মনে রেখেছে। সারাদিন আমাকে প্রেসার ক্রিয়েট করেছে যাতে একে ঈমান নষ্ট করে, আমার নামাজ যাতে কাজে করানো যায়। আমার কথা ঠিক না বেঠিক? শয়তান আমার পেছনে লেগে যায়। তো যদি আমল না করি ঈমান কমজোর হয়ে যাবে। ঈমান থাকবে 2 দিন 5 দিন 1 বছর 5 বছর 7 বছর, ঈমান কিন্তু কমজোর হবে। কথা বুঝতে? আর আমল করলে ঈমানটা সঠিক থাকবে, সতেজ থাকবে, একদম জজবাওয়ালা ঈমান থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ঈমান মজবুত করেন, বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। ঈমানের উদাহরণ শেকড়ের মতন। কিসের মতন? শেকড়ের মতন। আর আমলের উদাহরণ গাছের মতন। মোটা বট গাছ আছে, লক্ষ লক্ষ পাতা যদি কেটে ফেলে দেয় গাছ মরে যাবে?
গাছ মরে যাবে। হাজার হাজার ডাল যদি কেটে ফেলে দেন গাছ মরে যাবে, ফলগুলো কেটে ফেলে দেন গাছ মরে যাবে না, পুরো ন্যাড়া করে দিলেও গাছ মরবে না। বাহারের মৌসুম আবার ফুল হবে, আবার ফল হবে, আবার গাছে নতুন নতুন আরো ঝাড়ি হয়ে আরো ভালো করে বেরোবে, কথা ঠিক নেবে। আর সব আছে, শেকড় কেটে গেলে সব শুকিয়ে যাবে। আলহামদুলিল্লাহ আপনাদের তো ঈমান আছে, শেকড় ঠিক আছে। একটু বাহারের মৌসুম একটু আল্লাহ আল্লাহ রাসূলের খেয়াল করেন, একটু সুন্নত অনুযায়ী চলেন, ইনশাআল্লাহ কচি কচি পাতা ফুটে ওগুলোই দেখবে সুন্দর গাছ, ওগুলোই দেখবে বড় ডাল হয়ে মজবুত হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মেহনত মুজাহাদা করে বেশি বেশি করে ইবাদত আমল করবেন। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আসেন আমরা একটু হুজুর পাকে সালাম দিয়ে বসে নাত, আচ্ছা আগে নাত পড়লেও বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीजे मुहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। मैं मरीजे मुहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। अब तो हो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। अब तो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। तू ही ईमान से मुझको वाइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। तू ही ईमान से मुझको वाइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए मुस्तफा चाहिए। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए मुस्तफा चाहिए। अल्लाहुम्मा এটা বলে নেই আমার খেয়াল নেই। আচ্ছা দেখছি প্রশ্ন জাগতে পারে, একটা গজলটা বলতে বলতে আমার মনে পড়ে গেল, প্রশ্ন জাগতে পারে তাহলে আল্লাহ আল্লাহ করবো শুধু নবী নবী কেন করবো, তাহলে তো শিরক হতে পারে। এই শুনছেন প্রশ্ন? হ্যাঁ, যদি বলেন এইটার ব্যাপারে যদি বলেন তাহলে আমি কি করব? আফজালুল ইবাদাতি ইবাদাতিস সালাত, সবচেয়ে বড় ইবাদত নামাজ। সেই নামাজের মধ্যে আল্লাহ নবী পাকে জিকির ঢুকিয়ে দিয়েছে, আছে না নেই? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আছে না নেই? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আছে না নেই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আছে না নেই? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আছে না নেই? আল্লাহ যখন তার নামাজে নবীর জিকির ঢুকিয়ে দিয়েছে, আমরা ওয়াজে জিকির করলে অসুবিধা কোথায়? এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে আমরা আল্লাহ পাকে আল্লাহ পাক আমাদের করে বলছেন আযকুর রাব্বাকা ইযা নাসিতা, এমন ভাবে জিকির করে যেন সব ভুলে যাও। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন যে জিকির করো, জিকির মনে শান্তি। আল্লাহ আল্লাহ আমরা জিকির, আল্লাহ বলছে ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান জমিনে যা কিছু সব আল্লাহ তাসবিহ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা তো জিকির করলাম, আপনিও জিকির করেন। আল্লাহ বলে হ্যাঁ আমিও জিকির।
আল্লাহ পাক কি বলে? আমিও জিকির করি। আল্লাহ আপনিও জিকির করেন। আল্লাহ তাহলে কি আপনি আমাদের মতন আল্লাহ আল্লাহ করেন? বলেন না। সুবহানাল্লাহ বলেন না। ওয়া রহমানুর রহিম বলেন না। ওয়াল গফুরুর রহিম না। তাহলে আল্লাহ আপনি কি করেন? আল্লাহ আপনি তো মালিক, আপনি বলছেন জিকির করে, তাহলে আপনি আপনার জিকির করেন না? বলেন না। যদি আমি আমার জিকির করব তাহলে তোদের করে বানিয়েছি কেন? তোরা জিকির কর আমার। তাহলে আল্লাহ আপনি কার জিকির করেন? আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ দ্বিতীয় জায়গায় বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। তোরা সবাই মিলে আমি আল্লাহ আমার জিকির করিস, আমি আল্লাহ আমার হাবিবের জিকির করি। আমি আমার বন্ধু রাসূলুল্লাহর জিকির করি একবার জোরে বলে। তাই নবীর জিকির করা শিরক নয়, নবীর জিকির করা আল্লাহ পাকের সুন্নাত। নবীর মহব্বত করা আল্লাহ পাকের সুন্নাত, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর শুধু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ নয়, তারপরে বলেন যখন আল্লাহ আল্লাহ রাসূলের কালেমা পড়েছি, আল্লাহ আল্লাহ রাসূলের যখন কালেমা পড়েছি, আল্লাহ আল্লাহ রাসূলকেই মহব্বত করব, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করব, হুজুরের ইত্তেবা করব। মাইয়ুতু রাসূলা ফাকাদাতা আল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করলো সাল্লাল্লাহু, সে তো আল্লাহ পাকেরই ইতাআত করলো, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খুব সাবধান, কোনো সন্দেহ রাখবেন না, আল্লাহর সঙ্গে শিরক করবেন না, নবী পাকের সাথে বেয়াদবি করবেন না। আল্লাহর রাসূল দিলের মধ্যে সিনার মধ্যে রাখবেন। ঈমান যদি থাকে, আমল থাকলো ঈমান নেই, জাহান্নামে যাবে। আল্লাহ না করে ঈমান যদি, এই আমল যদি নাও থাকে, ঈমান থাকলে বিল আখির জাহান্নাম খেতে হলো আল্লাহ জান্নাত দেবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা সকলে খেয়াল রাখবেন। আমার মুজাদ্দিদ জামান এই ওয়াজ করতেন, দাদা হুজুর বলতেন, বাবারা মৃত্যু যদি হয় ঈমানে কামেল, মুমিনে কামেল হয়ে মরো। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, মৃত্যু যদি হয় ফাসিক ফাজির হয়ে মরে যাও, মানে দাড়ি চাচা বেনামাজি বেরুজগার হয়ে মরে যাও, তথাপি ঈমান হারা কাফের হয়ে মরে যাবে। কাফের হলে শেষ হয়ে গেল, জাহান্নামে। যদি ফাসিক ফাজির হয়ে মরো, মুজাদ্দিদ জামান বলতেন ওয়াজ করতে করতে যে কিয়ামতের ময়দানে যদি খালি কলসি চালিয়ে দাঁড়াতে পারো না, হাদিস পাকের মধ্যে, হাদিসে নববীতে এসেছে আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করবে কিয়ামতের ময়দানে। রহমানুর রহিম তো, হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিনের খবর দেওয়ার আগে আল্লাহ বলেছে রহমানুর রহিম, রহমত বর্ষণ করবে। এক ফোঁটা দু ফোঁটা যদি ঈমানের ফাঁকা কলসিতে পড়ে যায়, কোনো বিচার হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে। আর জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ যুল ফজলুল আযীম, আল্লাহ বড় ফজল করনে ওয়ালা, দয়াময়, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব কোন সন্দেহ দিলের মধ্যে না রেখে আল্লাহর রাসূলকে মহব্বত করবেন, আল্লাহর রাসূলকে ভালোবাসবেন, ঈমানের হেফাজত করবেন, অস্বীকার করবেন না। আমি আবার বলছি, বারবার অস্বীকার করবেন না। দাড়ি রাখতে পারেন না, গুনাহগার, অস্বীকার করবেন। সব দাড়ি ফাড়ি মানি না বললে কাফের হয়ে যাবে। জানাজা পড়া হারাম, তোমার জানাজা যে পড়বে সে হারাম কাজ করবে, আর তোমার কবরে মুসলমানের কবরস্থানে দাফন দেওয়াটাও হারাম, তুমি কাফের হয়ে গেছো। খুব সাবধানে থাকবেন, অস্বীকার করবেন না, ছোট হয়ে যাবে, হ্যাঁ ভুল হয়ে গেছে। বেশি বেশি করে মাপ চাইবেন, তওবা করবেন, আল্লাহকে মাপ চাইবেন। এক নম্বর দ্বিতীয় শিরক করবেন না, কোনো মাজারে গিয়ে মাথা নত, জিয়ারত করবেন, মাজারে যাবেন, জিয়ারত করবেন, মুনাজাত করবেন, কিন্তু আল্লাহর কাছে চাইবেন, বলেন ইনশাআল্লাহ। হলো। আর নবীর সাথে বেয়াদবি করবেন। এই ওয়াহাবিরা নবীর সাথে বেয়াদবি করে, তারা বলে নবীর মাজার জিয়ারত করা হারাম, নবী আমাদের মতন মানুষ, নবীর পাকের বাপ মাকে জাহান্নামী বলে। কি বলে? নবী পাকের আব্বা আম্মাকে জাহান্নামী বলে। হ্যাঁ, এই বুদ্ধি হলো আল্লাহ পাক জান্নাতে কিছু জন্তু জানোয়ারকে দেবে, জানেন আপনারা? আসাবে কাফের কুত্তা কিতমিরকে আল্লাহ জান্নাত দেবে। আচ্ছা, হযরত সালেহ আলাইহিস সালামের উটনিটাকে আল্লাহ জান্নাত দেবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যে পাখিগুলোকে জবাই করে পাহাড়ের মাথায় মাথায় দিয়ে এসেছিলেন, আবার নাম ধরে ধরে ডাকলেন, সব উড়ে উড়ে জিন্দা হয়ে আল্লাহর কুদরতে চলে এলো, ওই পাখিগুলোকে আল্লাহ জান্নাত দেবে। আর তিমি মাছটাকে জান্নাত দেবে, যে তিমি মাছটা হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে রেখেছিলেন, সেই তিমি। উহুদ পাহাড় জান্নাতে যাবে, হুদুদ পাখিও জান্নাতে যাবে, উহুদ পাহাড়ও জান্নাতে যাবে, উহুদ পাহাড় জান্নাতে যাবে। আমার খুব শখ ছিল উহুদ পাহাড়ে একটা সেজদা দেওয়ার, আল্লাহ পাককে সেজদা দেওয়ার। তো এইবারে মদিনা শরীফে আমরা একটা মহব্বতের মানুষ আল্লাহ পাক করেছেন, তো উনি আনসারী সাহাবার ঘরের ছেলে, মিলাদ করে, কিয়াম করে, মদিনা সব এবারে মিলাদ হয়েছে মদিনা শরীফে। ওনারা সব লুকিয়ে লুকিয়ে, গভর্নমেন্ট মানা করে রেখেছে, তো ওরা লুকিয়ে লুকিয়ে করে। মক্কা শরীফ মদিনা শরীফ আমাকে দেখাবেন। মক্কা শরীফ মদিনা শরীফ আমাদের দলিল নয়, দলিল আমাদের কি? কোরআন হাদিস ইজমা কেন। আরব আমাদের দলিল, আরবে তো বলিউডের তারকা গিয়ে নিয়েছে, আরবে তো এই পপ তারকা, এই নামটা আমি মুখস্থ করে জেনিফার লোপেজ, পপ তারকা আমেরিকার উলঙ্গ অবস্থায় নেচে এসেছে।
তা বলে কি আরবে নাচছে বলে গোটা পৃথিবী কি হালাল হয়ে গেল নাকি? নাউজুবিল্লাহ। কুরআন হাদিস ইজমা কিয়াস চারটি দলিল, আরব আমাদের দলিল নয়। যদি বলে আরবে সব ইসলামিক হয়, আরবের যে রাজ্য শাসন চালাচ্ছে ওটাই হারাম হারাম হারাম। ইসলামে রাজা প্রথা কি হারাম না হালাল? রাজতন্ত্র হারাম। আরবে কি তন্ত্র চলে? খিলাফত তন্ত্র। ইসলামে খিলাফত তন্ত্র হালাল, রাজতন্ত্র হারাম। কিছু জানুক না বাপের পরে ছেলে, বাপের পরে ছেলে, এটা কি শরিয়াতে হারাম? তাহলে ওদের তো রাজতন্ত্রই তো হারাম। তুমি আরব কি দেখাচ্ছ আমাকে? ওই ওই কি বলে গাতি, গাতি এই জায়গাটার নাম কি? হ্যাঁ ঘুনি ঘুনি ঘুরি ঘুনির, হ্যাঁ ঘুনির লোককে বলবে, জুনায়েদকে বলতে শুনে। আরবে করছে, আরবের ওইটা দেখাচ্ছে আমাকে। আরবে তো নাচছে, কি হবে? সারা গুগল করে সার্চ করেন, সারা পৃথিবীর সবচেয়ে বেশি সিনেমার টিকিট বিক্রি হয়েছে আরবে। হ্যালোইন পার্টি হয় আরবে, মদের লাইসেন্স দিয়ে দিয়েছে আরবে। আচ্ছা আচ্ছা, দুবাই আমি গিয়েছি, দুবার তিনবার গিয়েছি, আল্লাহ নিয়ে। দুবাই আমার একটা খাস লোক আছে, সে বললো ভাইজান শুক্রবারে ছুটি ছিল, কেটে দিয়ে রবিবারে ছুটি করেছে। এই যে সুদানের মানুষগুলো শহীদ হচ্ছে, সুদানে শোনেন না কে করেছে? কে করেছে? জিনায়েত করতে গেছে, তুমি করতে গেছে, আরব 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 করেছে সুদানে। কথা বুঝছেন? আচ্ছা, দুবাই, মিডল ইস্ট, দুবাই, ইউএই, দুবাই। এই দুবাইয়ের শপিং মলে শুয়োরের গোশত বিক্রি হয়, শুয়োরের গোশত বিক্রি হয়, শুকর। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আরব আমাকে দেখাচ্ছে, আরব আমাদের দলিল। আমাদের দলিল কি? কুরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমর মিনকুম, ইজমা কিয়াস। কথা মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ পাকের কুরআন হাদিস শরীফ, কুরআন শরীফ হাদিস শরীফ, ইজমা কিয়াস। তাই আরবের লোক আমাকে দেখাবে না। কথা বুঝছেন? আল্লাহ মাফ করে। তো এইগুলো যে জান্নাতে যাবে, এই উহুদ পাহাড় বলে, এগুলো সব যে জান্নাতে যাবে, এই জান্নাতের মধ্যে কে? তিমি মাছও জান্নাত। তিমি মাছ কেন জান্নাতে যাবে? এর কারণ হিসাবে লেখা আছে যে নবীকে 40 দিন পেটের মধ্যে রেখেছে। 40 দিন 40 দিন পেটের মধ্যে রেখেছিল নবীকে। 40 দিন মাছের পেটের মধ্যে রাখাতে আল্লাহ পাক মাছের ইজ্জত বড় করেছে, ওকে জান্নাত দেবে। এবার আপনারা বলেন তাহলে ইউনুস নবীকে 40 দিন মাছের পেটে রাখলে যদি এই মাছ জান্নাতে যায়, আম্মা আমেনা আকামাউল রাসূল ইমামুল আউলিয়াকে পেটের মধ্যে রেখেছে, জান্নাতে যাবে। জালালউদ্দিন সুয়ুতি হুজুর পরিষ্কার লিখে দিয়েছেন, নবী পাকের আব্বাও জান্নাতি, নবী পাকের আম্মাও জান্নাতি। যারা হবে না সুবহানাল্লাহ। তারা তো এমনি দেখেন, ভালো করে বোঝেন, এটা বোঝাতে গেলে আবার সময় লেগে যাবে। মিল্লাত ইব্রাহিমের উপর চলছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছরে এলানে নবুয়াত করলেন, এলানে নবুয়াত করার আগে যে মরেছে সব জাহান্নামে গেছে না। হুজুরের এলানে নবুয়াতের আগে যারা এক আল্লাহর উপর বিশ্বাস ছিল, মূর্তি পূজা করতো না, শিরক করতো না, আল্লাহ তাদেরকে ঈমানের উপরে রেখেছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক যখন এলানে নবুয়াত করলেন, এলানে নবুয়াত করার পরেতে যারা হুজুরকে অস্বীকার করলো, তখন তারা কাফের হলো। এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হুজুরের এলানে নবুয়াতের আগেই তো আব্বা আম্মা চলে গেছে। পরে ইমাম জালালউদ্দিন সুয়ুতি হুজুর তার কিতাবের মধ্যে লিখেছেন, পরে হুজুর পাক আব্বারও কবরে গেছিলেন, আম্মারও কবরে গিয়েছিলেন। আব্বা আম্মার কবরে গিয়ে যেমন ঈসা রুহুল্লাহ কুম বেজিবিল্লাহ বললে যেমন কবর ফেটে জিন্দা হয়ে যেত, হুজুরেরও মুজিজা ছিল। হুজুরও যখন কবরে দাঁড়িয়ে বলতেন আল্লাহর কুদরতে, ঈসা রুহুল্লাহ তো মরা মানুষকে জিন্দা করত, হুজুর তো উস্তুলে হান্নানা মরা খেজুর গাছকে জিন্দা করে দিয়েছে। কথা ঠিক না বেটা? হুজুর আব্বা আম্মার কবরের কাছে গিয়ে বললেন আল্লাহর কুদরতে জিন্দা হয়ে গেল। আল্লাহ পাক বলেন দাও না, তুমি তোমার দাওয়াত দাও, যদি কবুল করে তোমার শরীয়তে দেখে। তারা তো হকের উপরে ছিল, এক আল্লাহর উপরে ছিল, শিরক করত না। কাওয়াসুল মুতাল্লি আব্দুল মুতাল্লিব হুজুর পানি হয়নি বলে 100টা উটের শুনেন না ঘটনা? উনি আল্লাহর কাছে ওয়াদা করেন, আল্লাহ আপনি পানি দেন, আমার ছেলেকে কুরবানি করে দেব, 10টা ছেলের মধ্যে একটা ছেলে। এজন্য তো হুজুর বলতেন আমি 2 জবাকৃত বাপের সন্তান, একটা ইসমাইল জাবিউল্লাহ আর একটা
আব্দুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঝুঁকছেন। হযরত আব্দুল্লাহ হুজুর বলেছিলেন যে আমি জান মাল কুরবান করে দেব। কোন ছেলে মানে কি বলে আব্বাস হুজুর যত ছেলেরা আছে আব্দুল মুতাল্লিব হুজুরের কোন ছেলে রাজি হতে চাইলে আব্দুল্লাহ হুজুর বলে আল্লাহ পাকের জন্য জান কুরবান, একা আব্দুল্লাহ কেন আমার সব জান কুরবান হয়ে যাক একবার, জোরে বলেন। আমার শত শত আব্দুল্লাহ কুরবান হয়ে যাক, জোরে বলেন। তিনি একা রাজি হয়েছিলেন আল্লাহর জন্য জান দিলেন, কুরবানি হওয়ার জন্য, আল্লাহর জন্য কুরবানি হতে রাজি। কোন লাত উজ্জা মানাতের জন্য নয়, আল্লাহর জন্য। তিনি আগে থেকে এক আল্লাহর উপরে ছিলেন। হুজুর বললেন যে আমার শরীয়তে আমার বাপ মাকে নিতে চাই। আল্লাহ বলে ঠিক আছে দাওয়াত দাও। তখন হুজুর পাক সবাইকে দুজনকে জিন্দা করলেন আল্লাহর কুদরতে। হুজুর কুম্বে জিন্নাহ বললেন, জিন্দা হয়ে গেল। যেমন ঈসা রুহুল্লাহর খাস মুজিজা ছিল, জাত তার কবরে গিয়ে বললেই জিন্দা হয়ে গেল। এই মাথায় ঢুকছে, এটা কোনো আজব বিষয় নয়। আল্লাহ পাক নবীদের করে মুজিজা দিয়েছেন। মুজিজা মানে মাথায় ঢুকবে না, কুদরত মানে মাথায় ঢুকবে না, আর কারামত মানে মাথায় ঢুকবে। মাথায় ঢুকলে ওটা কারামত নয়, মুজিজা নয়, কুদরত নয়। মাথায় যেটা ঢুকবে, যেমন জুনায়েদ হাত আংটিটা খুলেছে পড়েছে, এটা কি কুদরত? এটা কুদরত নয়, এটা কারামত নয়, এটা কি অলৌকিক নয়। যদি আংটিটা এইভাবে হাওয়ায় ঝুলে রয়ে যায়, এটা কি কারামত। এটা মাথায় ঢুকবে না, এটা কারামত। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে জিন্দা হলো। হুজুর পাক দাওয়াত দিলেন। তখন তিনার আব্বাও বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনার আম্মাও বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার কাছে উর্দু পেপার আছে, মুরব্বিরা জানে কলকাতায় আগে বিক্রি হতো আজাদ হিন্দ বলে একটা কিতাব, পেপার বিক্রি হতো উর্দুতে, জানেন আপনারা? আপনি জানেন আজাদ হিন্দ বলে একটা উর্দু পেপার বের হতো। আমার কাছে সেই পেপার আছে। আমার দাদুজন ছোট ছোটগুলা ওই পেপার দেখি, বাবা দেখো এই পেপারে খবর বেরিয়েছে, দেখো। এখন তো ইউটিউবে পাবে, তখন খবর পেপারে ছিল, এখন ইউটিউবে আছে না? ওই পেপারে লেখা আছে মসজিদে নববী শরীফ এক্সটেনশন হচ্ছিল, মানে বাড়ানো হচ্ছিল, মসজিদ নববী শরীফকে বাড়ানো হচ্ছিল। গোটা মদিনাটা, মদিনা এখন যে মদিনা শরীফে মসজিদ নববী শরীফ আছে, ওটা গোটা মদিনা শরীফ ছিল। এক্সটেনশন হতে 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 বাড়তে 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 কবর পড়ে গেল, 5টা কবর। কটা? হযরতে আব্দুল্লাহ হুজুরের কবর, সাথে সাথে আর 4টে সাহাবা হুজুরের কবর বের হলো। 4টে কবর বের হলো, আর হযরত আব্দুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজানের কবর বের হলো। 1400 বছর পরে কবর বের হলো। ফতোয়া হলো যে তাহলে ওনার কবরগুলোকে তুলে অন্য জায়গায় দাফন করা হোক। ঠিক আছে, কবর খোঁড়া হলো। কবর খোঁড়ার পরে আল্লাহর কসম, আমি তো পেপারে লিখিনি, উর্দু পেপারে আজও লেখা আছে, আর ইউটিউবে আজও খবর পেয়ে যাবে, আজও লেখা আছে। হাল এমন হলো, যখন কবর খোঁড়া হলো, দেখে টাটকা কাফন বের করা হলো। মুখ খোলার সাথে সাথে দেখা যায় টাটকা, যেন মনে হচ্ছে এক্ষুনি ইন্তেকাল হয়েছে। একবার জোরে বলেন কার? হুজুর পাকের আব্বাজানের কবর, যেন মনে হচ্ছে এক্ষুনি ইন্তেকাল হয়েছে। মাথায় ঢুকলেন। 1400 বছরে লাশ তো দূরের কথা, কাফনের একটা সুতো পচেনে আমার হুজুর পাকের আব্বাজানের। একবার জোরে বলেন। অতএব কোন সন্দেহ দিলের মধ্যে রাখবেন না। হুজুরের আব্বা আম্মা, তাহলে যে ওয়াহাবীরা রাসূলুল্লাহর আব্বা আম্মাকে জাহান্নামী বলে, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? হ্যাঁ, বলে মুসলমান মুসলমান এক হও, মুসলমান মুসলমান এক হও, মুসলমান মুসলমান এক হও। কেন তোমরা মুসলমানের এই মধ্যে সব সমস্যা? আমি বলি আমি কি করব বাবা? জুনায়েদ সিদ্দিকীর অশুনতে খুব ভালো লাগছে। জুনায়েদ যদি তোমার বুলের উন্না ধরে টানে, জুনায়েদের মুখের দিকে আর ফিরে তাকাবে না। কথা ঠিক না বেটি? ও তোমার বুলের উন্না ধরে টানলে জুনায়েদ দুশমন হয়ে গেল। সেই জুনায়েদ নবীর সাথে বিয়াদবি করলে দুশমন হলো না কেন? তাহলে তুমি নবীর থেকে বেশি বোনকে বেশি ভালোবাসো। কথা মিলছে না? তুমি যদি আমাকে ভালোবাসো, আর আমি যদি তোমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করি, তুমি আমার দিকে তাকাবে? আমার ওয়াজ শুনবে? আমার ওয়াজের মজলিসে প্রথমে এসে বসবে? তাহলে তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, বোনকে ভালোবাসো বলে দুশমন হয়ে গেল আমি?